ওকে, আসসালামু আলাইকুম। তো আমাদের যে ভেহিকুলগুলো ম্যাট্রি পেরিকুলোজো অর্থাৎ বা ম্যাট্রি ইনফ্লেমাবিলে, যেগুলোর মধ্যে আগুন ধরার সম্ভাবনা বেশি থাকে, এই ধরনের পদার্থ বা ম্যাট্রি ট্রান্সপোর্ট তারা করে তাদের পিছনে, সামনে, দুই পাশে অর্থাৎ পোস্টেরিয়রে মানে হচ্ছে পিছনের অংশে, আন্টেরিয়রের সামনে এবং হচ্ছে আমাদের লাতেরালে দুই পাশে এই প্যানেলগুলো ব্যবহার করা হয়, যেগুলো দিয়ে ইন্ডিকেট করে যে সে যেই ধরনের ম্যাটেরিয়াল বহন করতেছে সেটা হচ্ছে কি পেরিকুলোজো, বিপজ্জনক, এবং কতটুকু বিপজ্জনক, অনেক বেশি বিপজ্জনক নাকি কম বিপজ্জনক, এবং যেই ম্যাট্রি পেরিকুলোজোটা সে ট্রান্সপোর্ট করতেছে ওইটার একটা কোদিচের মাধ্যমে ইন্ডিকেট করে যে কী ধরনের পদার্থ সে হচ্ছে বহন করতেছে। ওকে, এখন আমরা এই যে এখানে যে আমি আহত সিস্টেমটা দেখতেছি, এটার সামনে দেখেন এই যে পানেল্লো দিয়ে আছে একটা রস্য, যেটা নাকি হচ্ছে একটু বাঁকানো অবলিকুয়ে। সো এই ভেহিকুলোটাকে বা এই আহত সিস্টেমটা কি, এটা কি কন্তপ্রোপিও নাকি কন্ততের্সি? লালটা কোনতো প্রোপ্রিয় বিয়াঙ্কো আপনার এই কন্তোতেরসি। কন্ততের্সি, গুড, মনে রাখতে হবে, ঠিক আছে। কারণ কন্তপ্রোপিও কন্ততের্সির ক্ষেত্রে দোমান্দা আমাদের অনেক সময় আসে, ম্যাট্রি পেরিক্লোজের ক্ষেত্রেও আসে, এক্ষেত্রে মনে রাখতে হবে। এবং এই যে আউতসিস্টেনাগুলোর উপরে যে এরকম ঢাকনার মতো দিয়ে আছে, যেগুলো দিয়ে আমাদের বলা হয় পাঁচশতি ওমো, অর্থাৎ দিয়ে মানুষ পাস হতে পারে, ভিতরে ঢুকতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করা হয়। প্লাস এই আমাদের আউতসিস্টেনাগুলো এগুলো দেখা যায় হইতে পারে বানো, অর্থাৎ পুরাপুরি এই যে পুরাটা যেটা একটা ক্যামেরা বা একটা রুমের মতো, ঠিক আছে। আবার কিছু কিছু আছে হচ্ছে কি ভাগ ভাগ করা থাকে, ট্রে বানি থাকতে পারে, বা তিনটা হচ্ছে কম্পার্টমেন্ট থাকতে পারে, অর্থাৎ তিনটা ধাপে ধাপে থাকতে পারে। সেক্ষেত্রে যেগুলোর মধ্যে দেখা যায় মধ্যে ডিভিজও করা থাকে, এক একটা কম্পার্টমেন্টে বা এক একটা যে বানো থাকে, স্তানসা থাকে বা ক্যামেরা থাকে, আপনি কিন্তু ইচ্ছা করলে এক এক ধরনের ম্যাটেরিয়াল বহন করতে পারেন। অর্থাৎ যে কোনো একটার মধ্যে বেনজিনা, আরেকটার মধ্যে ডিজেল, আরেকটার মধ্যে লাত্তে, সি পসিবিলে, কারণ এগুলোর মধ্যে প্রত্যেকটা বানো অর্থাৎ প্রত্যেকটা ক্যামেরা রুম হচ্ছে কি আলাদা আলাদা, এক একটার মধ্যে এক একটার আপনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের তরল জাতীয় পদার্থ বহন করতে পারেন একসাথে। ওকে, আবার কিছু কিছু আমাদের আউতছিস্তনও থাকে, যেগুলোর মধ্যে এরকম ভাগ ভাগ করা থাকে, কিন্তু ওদের মধ্যবর্তী অবস্থায় একটার সাথে আরেকটা যেই ক্যামেরা থাকে, ওইটার মধ্যে যেন লিকুইড পাস হইতে পারে, তার জন্য হচ্ছে কি গোল করে একটা দরজার মতো পর্দার মতো তৈরি করা থাকে। ওকে, যেন আমরা যখন নাকি এরকম পর্দা তৈরি করা থাকে, সেক্ষেত্রে ওইখানের মধ্যে ওই অটোসিস্টেমের মধ্যে যতগুলাই কম্পার্টমেন্ট থাকুক বা ক্যামেরা থাকুক, শুধুমাত্র কিন্তু এক ধরনেরই আমরা তরল পদার্থ বহন করতে পারি। কিন্তু এরকমভাবে কম্পার্টমেন্ট করা থাকে, কিন্তু মধ্যে হচ্ছে এরকম গোল করে ফাঁকা বা বুকো করা থাকে কেন, যে আমরা যে এক ধরনের তরল পদার্থ বহন করতেছি ওটা যেন হচ্ছে কি সবগুলা কম্পার্টমেন্টের মধ্যে একই রকমভাবে সমানভাবে থাকে, একটার থেকে আরেকটার মধ্যে পাস হইতে পারে। যেই আওতচিস্তন্যগুলোর মধ্যে হচ্ছে এরকম দেখা যায় আমাদের এক একটা পার্টিশন দেওয়া থাকে এবং এরকম ধরনের গোল করে কাটা থাকে যেন তল পদার্থ পাস হতে পারে, ওই সকল ভেহিকুলের ক্ষেত্রে ওই আওতচিস্তন্যগুলোর মধ্যে কিন্তু এই যে কুরবা, তারপরে সালিতা ডিসচেজা, অথবা আমাদের ইস্তাদাদ্দে ফরমাতোর মধ্যে লিকুইড পদার্থ যেগুলো হচ্ছে সে বহন করে, ওগুলো স্পোস্তামেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। কারণ এক একটা কম্পার্টমেন্টের মধ্যে বাধা থাকার কারণে সে কী করে, পুরোপুরিভাবে একদম সামনের থেকে পিছের থেকে সামনে এভাবে পানি ঢেউ খায় না। ওকে, ওই আবার একটা গোল চাক্কির মতো ফাঁকা দেওয়া থাকে, ওইখান থেকে হচ্ছে কি লিকুইড একটু একটু করে পাস হয়, সেক্ষেত্রে ভেহিকুলও স্পোস্তারে হওয়ার সম্ভাবনা একদমই থাকে না, বা ভেহিকুল হচ্ছে পিউ স্টাবিলে থাকে। ওকে, আমাদের যে ভেহিকুলগুলো আদি এয়ারের কিছু ভেহিকুলে আছে, আদি এয়ারে ম্যাট্রি পেরিকুলোজো ভেহিকুলগুলোকে হচ্ছে আদি এয়ারে
যেই সংখ্যাটা আছে বা সরি যে লেটারগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে ইন্ডিকেট করা হয়। যেমন আমাদের যে সকল ভেহিকল স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্টভাবে ম্যাটচে পেরিকোলজো বিপজ্জনক পদার্থ বহন করে তাদের মধ্যে একটা পানেলও ব্যবহার করা হয় এবং ওই পানেলের মধ্যে লেখা থাকে ADR। সো ADR যে সকল ভেহিকুলের মধ্যে পানেলও দেওয়া থাকবে দাভান্তি দিয়ে টুদের ভেহিকুলও সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে ওই ভেহিকুলগুলো হচ্ছে ম্যাটচি পেরিকোলজো। এবং এই যে ADR বা যে কোনো ধরনের পানেলও আমরা যেটা যতগুলো পড়লাম আগের, এই পানেলও কিন্তু দেবেয়াসের অমূলগাত, এগুলো আমরা আমরা বাসা বাড়িতে বানায়া বা রং করে নিজেরা কিন্তু কখনোই ব্যবহার করতে পারবো না। এই পানেলগুলো অবশ্যই হতে হবে অমূলগাত, রেস্ট থাকতে হবে সরকার নির্ধারিত যে কোনো প্রতিষ্ঠান থেকে এগুলো হচ্ছে আমরা গ্রহণ করে থাকবো বা ক্রয় করে থাকবো, ঠিক আছে, কিনতে হবে। ওকে, 7 নাম্বারটা দেখেন যে কথাটা একটু আগে আমরা ওই যে ছবিতে দেখাইলাম, বলছে ভেহিকুলি কে ট্রান্সপোর্টানো merci pericoloso, o se qualora trasportino più materiale pericoloso, যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি সে হচ্ছে একের অধিক বিপজ্জনক ম্যাটেরিয়াল সে বহন করে এবং ওই ক্ষেত্রে বলছে ইন কম্পার্টিমেন্টি ডিস্টিন ডিস্টিন্স কোনো, অর্থাৎ ডিস্টিনটি করা থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা করা থাকে, ওনা স্টেসাস ছিস্তেন না, একটা ছিস্তেন না, একটা টাঙ্কির মধ্যে দেখা যায় কম্পার্টমেন্ট করা তৈরি করা থাকে অর্থাৎ ক্যামেরা তৈরি করা থাকে বিভিন্ন ধরনের বা একের অধিক টাইপের পেরিক্লোজ ম্যাটেরিয়াল বহন করার জন্য। ওকে, সেক্ষেত্রেও উগুয়ালেভাবে আমাদের এই যে পানেলো আরেনসনি ব্যবহার করতে হবে। এবং যদি দেখা গেল যে সিঙ্গেল ম্যাটেরিয়াল হয় সেক্ষেত্রে কতিতে থাকবে হচ্ছে সিঙ্গেল, যদি দেখা যায় বেশি হয় সেক্ষেত্রে বেশি, সবগুলোর কতিচে আমাদের থাকতে হবে ওই পানেলো যেটিকে আমরা দেখলাম আরাঞ্চনে কলরের যে পানেলোটা আছে ওইটার মধ্যে। ওকে, এখন হচ্ছে অন্যান্য যে পানেলগুলো আছে যেগুলো আমাদের ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্টের যে ভেহিকুলগুলো আছে সেগুলো আমাদের ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসাবে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, বলছে vietare la circolazione dei veicoli adibiti al trasporto di cose massa complessiva autorizzata superiore 7,5 tonnellate। নর্মালভাবে আমাদের যে জর্নি ফেস্টিভি অথবা ইন পার্টিকুলারে আলত্রি জর্নি দি আপোজিত ক্যালেন্ডারিও, অর্থাৎ জর্ন ফেস্টিভো কোনগুলো, নর্মালভাবে রবিবার, ডোমিনিকা, প্লাস আমাদের ক্যালেন্ডার অর্থাৎ পুরো বছরের মধ্যে অন্যান্য কিন্তু কিছু স্পেসিফিক দিন আছে যেগুলো হচ্ছে আমাদের জন্ম ফেস্টিভও ধরা হয়। ক্রমে 1 মে জন্ম ফেস্টিভো, তারপরে নাতালের যে 25-26 তারিখ হচ্ছে ফেস্টিভো জন্ম, যদিও রবিবার নাও হয় তারপরেও কিন্তু ওগুলো জন্ম ফেস্টিভো। তো এই দিনগুলোর মধ্যে আমাদের বলে কি যে সকল ভেহিকল হচ্ছে 7.5 টনের বেশি ওজন তারা কিন্তু ওই দিন চিরকুলারে করা হচ্ছে নিষেধ। এবং সেই সাথে আমাদের ভেহিকুলো ট্রান্সপোর্ট তো এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রমী যেই ভেহিকুলগুলো আছে প্লাস ম্যাটচি পেরিকুলোজও বহন করে এই ধরনের ভেহিকুলও, এরা সবাই হচ্ছে কি এই 3 ধরনের ভেহিকুলও আমাদের জন্ম ফেস্টিভো অর্থাৎ আমাদের মনে রাখতে হবে রবিবার এবং অন্যান্য যে ফেস্টিভো যে দিনগুলো আছে যেগুলো পুরোপুরি একদম সবাই পালন করে সরকারিভাবে বন্ধ থাকে সব কিছু, এই দিনগুলোতে আমাদের 7.5 টনের উপরে যে ভেহিকুলও অথবা ট্রান্সপোর্ট এক্সেপশনালি যে ভেহিকুলও অথবা ম্যাটচি ভেহিকুলও যে বহন করে যে ভেহিকুলগুলো আছে তাদের হচ্ছে রাস্তার মধ্যে চিরকুলার করা বিয়েতাত। এ কারণে আপনারা যদি রবিবার বিশেষ করে দেখেন রবিবার দেখবেন যে অটোস্ট্রাদা অনেকটাই ফাঁকা থাকে, কোনো কামিয়ন চলে না, কারণ রবিবার হচ্ছে ইটালির নিয়মে বা অন্যান্য দেশের নিয়মেও ইস্টা ভাইয়া 5টা স্কেদা করলে 3টার মধ্যে রাখে যে 7.5 টনের উপরে, হ্যাঁ ফেস্টিভ্যাল কুইজটা। 7.5 টনের উপরে যারা ভেহিকুলো আছে প্লাস ট্রান্সপোর্ট এক্সেপশনালি ব্যতিক্রমী কুইজ ব্যতিক্রমী ভেহিকুলো আর ম্যাটচি পেরিকুলোজ অর্থাৎ পেরিকুলোজও ম্যাটচি যারা বহন করে এই 3 ধরনের ভেহিকুলো আমাদের নর্মালভাবে রবিবার এবং এই বন্ধের দিনগুলোতে হচ্ছে চিরকুলার করা নিষেধ।
এই যে 7.5 টনের উপরে বা ম্যাচি পেরিকোলোজো অথবা ট্রান্সপোর্ট এক্সটেনশনের ভেহিকুলগুলোর মধ্যে কিছু কিছু ভেহিকুল আছে যারা নাকি এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না। এই ক্ষেত্রে মনে রাখবেন এরকমভাবে যারা নাকি এমার্জেন্সি সার্ভিস দেয়, এমার্জেন্সি সার্ভিস দেওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের ভেহিকুল কমে আমরা চিন্তা করতে পারি এক্সাম্পল হিসাবে পাবলিক ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে ইমার্জেন্সি যারা সার্ভিস দেয়, ধরলাম একটা আউটোবুস কিন্তু সে ইমার্জেন্সি সার্ভিস দেয়, ওকে, সেক্ষেত্রে তার জন্য রবিবার শনিবার কোনো হিসাব নাই, সবসময় তার জন্য সার্কুলারে করার পারমিশন থাকে। ফোর্সে পলিসিয়া পুলিশের যেই সার্ভিস দেয় বা অ্যাম্বুলেন্সের যারা সার্ভিস দেয়, এরা যদি 7.5 টনের উপরেও হয় তাহলে কিন্তু তারা, বা 7.5 টনের নিচেও হলেও তাদের রবিবার হচ্ছে সার্কুলারে করার পারমিশন আছে, অনুমোদন আছে। সার্ভিসিও নেতেসা উরবানা, এবং বলছে দেখেন আমনিস্ট্রাসিওনে কমুনালি, অর্থাৎ কমুনের যে এই যে ময়লা ফালার জন্য বা ময়লা রাকলিয়ারে, অর্থাৎ আমরা যে ময়লাগুলো ফালাই, উমিত ময়লা বলেন, কার্তা বলেন, বা যে ধরনের প্লাস্টিকের এই ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা বা এই সার্ভিস দেওয়ার জন্য যে ভেহিকুলগুলো আছে তারাও এই নিয়মের মধ্যে পড়ে না। পোস্তে ডাক বিভাগের যে সকল ভেহিকুল এবং এরা যদি 7.5 টনের উপরেও হয় বা ট্রান্সপোর্ট স্টেশনালেও হয়, সেক্ষেত্রে তাদের কি নিষেধাজ্ঞা নাই। কার্বুরান্তে যারা ট্রান্সপোর্ট করে এবং অথবা লিকুইড অথবা গাসোজ, অর্থাৎ এই যে কার্বুরান্তে আমরা যেসব কার্বুরান্তে আলিমেন্টেশনে হচ্ছে গাড়ি চালাই, কবে আমরা যদি চিন্তা করি বেনজিনার যেই ইয়াগুলো আছে, পেট্রোল পাম্পগুলো আছে, এগুলোর মধ্যে তেল বা গ্যাস দিয়ে আনার জন্য কারি করার জন্য যেই ভেহিকুলগুলো থাকে, ওদেরও এরকম রবিবারে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, ওরা সবসময় চলাচল করতে পারে, ওকে। লাস্টে আমাদের যেটা বলছে যে কে ট্রান্সপোর্টানো এক্সক্লুসিভামেন্টে, যে সকল ভেহিকুল হচ্ছে ট্রান্সপোর্ট করে একদম শুধুমাত্র জর্নালি কোয়াতিদিয়ানি পেরিওডিচি প্রদত্তি পের উজো মেডিচি, ঠিক আছে, এখানে লেখারও পৃষ্ঠা চলে গেছে। মেডিকেল প্রয়োজনে বা দৈনিক নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যেগুলো ছাড়া আমাদের মৌলিক মানে একদম দরকার, এই সকল জিনিসপত্র বা ওষুধ যে সকল ভেহিকুল ট্রান্সপোর্ট করে তাদের জন্য রবিবারে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই, সেক্ষেত্রে তারা যদি 7.5 টনের উপরেও হয়, ওকে। সো আমরা মনে রাখবো এই কথাটা, ফার্স্টে হচ্ছে 7.5 টনের উপরের ভেহিকুলও ট্রান্সপোর্ট এক্সেপশনালি এবং ম্যাট্রি পেরিকুলোজো, এদের জন্য রবিবারে সার্কুলার করা নিষেধ। এই যে ভেহিকুলগুলো তিনটার কথা বললাম, এদের মধ্যে কারো কারো আবার নিষেধাজ্ঞা নাই। কারা? যারা নাকি ইমার্জেন্সি সার্ভিস দেয়, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স, পুলিশ, আপনার যত ধরনের সার্ভিস দেয় যারা সেবামূলক প্রতিষ্ঠান যেগুলো আছে, বা সার্ভিসিও নেতেসা উরবানা, অর্থাৎ ময়লা ফালানোর জন্য যে ভেহিকুলগুলো আছে, এদের কথা আমরা যদি চিন্তা করি, ওদের ক্ষেত্রে কোনো ধরনের রবিবারে না চালানোর নিষেধাজ্ঞা নাই, ওরা রবিবারও চালাইতে পারবে। বা পোস্টে অর্থাৎ ডাক বিভাগের মেডিচি অর্থাৎ মেডিকেলের জন্য যে প্রয়োজন, বা কার্বুরান্তে এই যে আমাদের পেট্রোল পাম্পগুলোর মধ্যে যারা এসব তেল দেওয়া যায়, এই তেলের গাড়িগুলো, এদের জন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই। 7.5 টনের উপরে কিছু কিছু ভেহিকলও আছে, তাদের পিছনে হচ্ছে আমাদের এই যে ডি অথবা হচ্ছে এই ধরনের প্যানেলও ব্যবহার করা হয়, যেটা বেশিরভাগ সময় দেখা যায় যে সবুজের মধ্যে কালো দেয়া থাকে, ওকে। তো এই ক্ষেত্রে ডি দিয়ে কি ইন্ডিকেট করে? ডি দিয়ে একটা শব্দ ইন্ডিকেট করে যেটাকে বলা হয় দে পেরিবিলে। দে পেরিবিলে মানে কি? পচনশীল। পচনশীল। যে অর্থাৎ আপনার খাবারের, আপনার ওই যে একটু আগে যেটা বললো যে জর্নালি কোয়াতিদিয়ানি, জর্নালি মানে হচ্ছে দৈনিক, কোয়াতিদিয়ানি দৈনিক আপনার মৌলিক চাহিদা পূরণ করার জন্য যে জিনিসগুলো অর্থাৎ খাবার যে সকল ভেহিকুল বহন করে, তাদের পিছনে আমাদের হচ্ছে এই ডি বা দে পেরিবিলে ইন্ডিকেট করে প্যানেল লোডার ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ইন্ডিকেট করে সে হচ্ছে খাবার জাতীয় পদার্থ
বা খাবার জাতীয় জিনিস সে বহন করে। এবং সে যেহেতু খাবার জাতীয় জিনিস বহন করে, যেটা নাকি আমাদের জন্য প্রতিদিনই প্রয়োজন হবে, বা এটা আমাদের এই সার্ভিসটা হচ্ছে প্রয়োজন, সেক্ষেত্রে এই যে ডি আউথরিজজাত বা ডি প্যানেল অথরিজজাত যে ভেহিকল, ওদের জন্য কিন্তু রবিবারে কোনো নিষেধাজ্ঞা নাই। আরেকটা হচ্ছে আ দিয়ে ইন্ডিকেট করে আউথরিজজাত, অর্থাৎ অথরাইজড করা। তার মানে ওই ধরনের ভেহিকলও সে কি করতে পারবে, অথরাইজ করা, সে ইচ্ছা করলে রবিবারেও চিরকুলারে করতে পারে। ঠিক আছে, এভাবে আমাদের ইন্ডিকেট করা হয়। ডি দিয়ে ইন্ডিকেট করে সো দেপ্রিবিলে, আর এ দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে অথরাইজেশন বা অথরাইজড। দেল প্রেফেত্ত, অর্থাৎ আমাদের যে ট্রাইব্যুনাল আছে বা প্রেফেক্তুরা আছে, কোর্ট থেকে হচ্ছে কি তাদের জন্য অথরাইজ করা আছে, তারা ইচ্ছা হলে রবিবারও চিরকুলার করতে পারে, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। ইম্পর্ট্যান্ট এটার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে ডি দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে খাবার জাতীয় পদার্থ যেগুলো বহন করে, আর দিয়ে ইন্ডিকেট করে আমাদের অথরাইজ, সে হচ্ছে কি অথরাইজ, তার কোনো পারমিশন লাগবে না। আর আরও লেখা থাকে, আর এর একটা প্যানেলও ব্যবহার করা হয়। আর দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে রিফিউতি মানে হচ্ছে ময়লা। সো ময়লা যেগুলো হচ্ছে তসিছি, অর্থাৎ যেগুলোর মধ্যে আপনার খান থাকে বা বিভিন্ন ধরনের অ্যাসিড জাতীয় পদার্থ থাকে, যেগুলো হচ্ছে পেরিকুলোজো পেরসানো, আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এই ধরনের যে ময়লা পরিবহন করা যে ভেহিকুলো, তাদের পিছনে হচ্ছে আর লিখে, এর শব্দটা অক্ষরটা লিখে পানেলো জানলো ন্যারো কালারের হয়, ইন্ডিকেট করে যে ওই ভেহিকুলটা রিফিউতি পেরিকোলজি, অর্থাৎ ময়লা, বিপজ্জনক ময়লা সে বহন করে। নর্মালভাবে এই ময়লা বহন করলেও এই ভেহিকুলটা হচ্ছে আমাদের দেখা যায় আদি ইয়ারের যে ভেহিকুল, অর্থাৎ ম্যাটচি পেরিকোলজোর ভেহিকুলের ক্যাটাগরিয়ার মধ্যে পড়ে। ঠিক আছে, পানেল্লো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের লাতেরালে, অর্থাৎ দুই পাশেও থাকতে পারে, সেক্ষেত্রে 40 সেন্টিমিটার হিসাব করা হয়, যে দুই পাশে আমরা হচ্ছে যদি 40 সেন্টিমিটার সাইজের একটা এরকম পানেল্লো ব্যবহার করতে পারি, যেটা দিয়ে হচ্ছে লাতেরালে দুই পাশ থেকে যে ভেহিকুলগুলো আসছে, তারাও আমাদেরকে বা ওই ভেহিকুলটাকে বুঝতে পারবে যে এটা হচ্ছে কি করে ম্যাটচি পেরিকুলোজো, এবং ম্যাটচি পেরিকুলোজোর মধ্যে সে রিফিউতি পেরিকুলোজো, অর্থাৎ ময়লা, কিন্তু সেটা বিপজ্জনক ময়লা বা আমাদের জন্য ক্ষতিকর ময়লা বহন করতেছে, এরকম ইন্ডিকেট করে। ট্রান্সপোর্ট এক্সেপশনালি, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের মধ্যে। আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের নর্মালভাবে এই 3 নম্বর চ্যাপ্টার থেকে যদি 3টা দোমানদা এসে থাকে, এর মধ্যে একটা না একটা দোমানদা অবশ্যই আসবে যেটা নাকি ট্রান্সপোর্ট এক্সেপশনালি থেকে। ট্রান্সপোর্ট এক্সেপশনালি ইন্ডিকেট করে যে ওই ধরনের মালামাল বহন করতেছি যেই মালামালটা হচ্ছে এক্সেপশনাল, ব্যতিক্রমী, এবং ব্যতিক্রমী আকারের, ব্যতিক্রমী ওজনের মালামাল বহন করার জন্য হচ্ছে কি আমাদের অবশ্যই ব্যতিক্রমী ধরনের ভেহিকুল লাগবে। এবং ওই যে ব্যতিক্রমী যে ভেহিকুলটা আছে ওটাকেই বলা হয় হচ্ছে ভেহিকুলো এক্সেপশনালি, অর্থাৎ সে হচ্ছে ব্যতিক্রমী। নর্মাল সাধারণভাবে যে আমাদের যে আইন কোডিচিলা ইসরাদা বা ইন্টারন্যাশনাল যে আইন আছে, এটার সে হচ্ছে কি ব্যতিক্রমী হয়ে থাকে, সে অথরাইজড বাট সাধারণ নিয়ম থেকে হচ্ছে সে ব্যতিক্রমী। ওকে, ভেহিকুলো যে এক্সেপশনালিগুলো আছে ব্যতিক্রমী, ওদের যে কনফিগুরেশন, অর্থাৎ ওদের যে ফিগার, ওদের তৈরি করার যে সিস্টেমটা, সেটিংটা, সব দিকে কিন্তু ডিভার্স অন্যান্য ভেহিকুল, ওদের মার্চা গিয়ার সিস্টেম, তারপরে ওদের যে ওজনের ব্যাপার আছে, ওদের কাজ করার যে ক্ষমতা, ওদের সব কিছু হচ্ছে অন্যান্য ভেহিকুলের থেকে আমাদের দেখা যায় যে ব্যতিক্রম হয়ে থাকে। এবং এই যে আমাদের ভেহিকুলের এক্সেপশনালিগুলো আছে, এগুলোর মধ্যে কি করা হয়, স্ট্রাদা পাবলিক, অর্থাৎ পাবলিক স্ট্রাদা যখন নাকি চলে, এই সকল ভেহিকুলকে যে ট্রান্সপোর্ট এক্সেপশনালি, এটা ইন্ডিকেট করার জন্য এক ধরনের প্যানেলও ব্যবহার করা হয়, এবং এই প্যানেলের মধ্যে লেখা থাকে যে ট্রান্সপোর্ট এক্সেপশনালে, এবং এই প্যানেলটা আন্তরিয়রে এবং হচ্ছে পোস্টেরিয়র পার্ট, অর্থাৎ সামনে এবং পিছনে আমাদের দেয়া থাকে। লাতেরালের ক্ষেত্রে ট্রান্সপোর্ট এক্সেপশনালে এরকম পুরোপুরি লেখা থাকে না, জাস্ট খালি হচ্ছে আমাদের জাল্লো স্ট্রিশ্য দেওয়া থাকে। জাল্লো স্ট্রিশ্যে পানেল্লো টাইপের, নন স্ট্রিশ্যে পানেল্লো হচ্ছে ব্যবহার করা হয়। ওকে,
সো এটা আমার মনে রাখতে হবে যে ট্রান্সপোর্ট এক্সেশনালি যে কথাটা, এটা পুরোপুরি পানেলো আকারে আমাদের ভেহিকুলো এক্সেশনালির আন্তরিয়রে পোস্টেরিয়রে থাকে। আর লাতেরালের মধ্যে হচ্ছে এক ধরনের পানেলো ব্যবহার করা হয়, যেটা জাল্লো কালারের হয় এবং লম্বা হয়ে থাকে। ওকে, ট্রান্সপোর্ট এক্সেশনালি যে ভেহিকুলগুলো আছে, ওরা দেখা যায় ওদের যে লুঙ্গেস অর্থাৎ লম্বা প্লাস লার্গেসা দুইটা ক্ষেত্রেই কি হয়, একটু অন্যান্য ভেহিকুলের তুলনায় বা আইনের তুলনায় হচ্ছে বেশি আকারে বড় হয়ে থাকে, বেশি ওজন সে নিতে পারে। ওকে, ট্রান্সপোর্ট এক্সেশনালি ভেহিকুলোর ক্ষেত্রে, যেমন আমরা এখানে 3 নম্বর যে কুইজটা বলছে যে ভেহিকুলো এক্সেশনালি কে এচেদনো ইন লুঙ্গেস সাই লিমিটি সাগমা, অর্থাৎ নর্মালভাবে আমাদের যে সাগমা একটা ভেহিকুলের যে আকারের থেকে যখন নাকি তার লুঙ্গেসা লম্বাটা একটু আরও বেশি অত্যাধিক হয়ে থাকে, সেক্ষেত্রে ওই ভেহিকুলটা হচ্ছে এক্সেশনালি, এবং সেক্ষেত্রে তার দুইটা পানেলি ব্যবহার করা হয়, যেটা নাকি রেক্ট্যাঙ্গুলার অর্থাৎ চারকোনা আকারের বা বর্গাকার হয়। রেট্রো রিফ্লেক্টে অর্থাৎ সে রিফ্লেক্ট করবে, কলরে জাল্লো হলুদ কালারের হয়। উনো পের লাতো কে সস্তিতুইসে এই কাতা দিয়েটি লাতেরালি, অর্থাৎ দুই পাশে যে কাতা দিয়েটি ব্যবহার করতাম, ওইটার পরিবর্তিতে ট্রান্সপোর্ট এক্সেশনালি ভেহিকুলের ক্ষেত্রে আমাদের এরকম পানেলো জাল্লো ব্যবহার করা হয়, যেটা এই যে পানেলো লাতেরালে। অর্থাৎ দেখেন এখানে আমাদের কুইজের ক্ষেত্রে আমরা যদি দেখি যে 6 নম্বরটা আমরা খেয়াল করি, বলছে il divieto di circolazione nei giorni festivi per i veicoli adibiti al trasporto merci, massa complessiva piano carico superiore 7,5 tonnellate, অর্থাৎ 7.5 টনের উপরে যারা আছে তাদের জন্য হচ্ছে জর্নি ফেস্টিভ বলতেছে কি যে চিরকলার করা বিয়েতাতো, বলছে নন সি অ্যাপ্লিকা, অর্থাৎ এই যে বিয়েতাতো যে নিষেধাজ্ঞা যে ব্যাপারটা, এটা কি অ্যাপ্লাই হবে না i veicoli muniti di pannello sfondo verde con impresa in nero লেটারা আ, অর্থাৎ যেগুলোর মধ্যে আ লেখা আছে অর্থাৎ যেগুলোর মধ্যে আমাদের ডি লেখা আছে, ওই ভেহিকুলগুলো কি জন্য ফেস্টিভ্যাল নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না, নন সি অ্যাপ্লিকা, তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হবে না। পই autorizzato আ যে লেটারা ইন্ডিকেট করে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে কি যে ও প্রদত্ত ট্রান্সপোর্ট করে আলিমেন্টারি ফ্রেশ কি, যে ফ্রেশ খাবার, অথবা আলতি প্রদত্তি যেগুলো দেপিরিবিলে যেগুলো পচনশীল, এই ধরনের যদি জিনিস সে বহন করে আ লেটারা দিয়ে হচ্ছে আমাদের ইন্ডিকেট করে থাকে। আর ডি দিয়ে ইন্ডিকেট করে যে ট্রান্সপোর্টানো লাত্তে ফ্রেস্কো, পুরোপুরি ফ্রেশ, বা আমাদের জর্নালি কতিদিয়ানি বা অপেরিওদিচ্ছে, আমাদের যে জর্নালিগুলা নর্মালভাবে দৈনিক যে একদম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা, এগুলা সে হচ্ছে কি করে বহন করে থাকে। সো আ এবং ডি দুটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে ওই সকল ভেহিকুলো অথরাইজ থাকে। কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিকেট করে অথরাইজড হচ্ছে আলিমেন্টারি বা খাবার জাতীয় পদার্থ বহন করার ক্ষেত্রে ডি দিয়ে ইন্ডিকেট করে দেপ্রি বিলে, যেটা হচ্ছে পচনশীল জাতীয় জিনিস সে বহন করে, এবং তাদের ক্ষেত্রে ওই রবিবারের বন্ধের নিষেধাজ্ঞা মেনটেন করা লাগে না বা নিষেধাজ্ঞা নেই। উজো মেডিকো অর্থাৎ ওষুধ জাতীয় যদি বহন করে, সেক্ষেত্রেও আমাকে কমে আ দিয়ে অথরিজাত ইন্ডিকেট করে, অথবা ডি লেতেরাও থাকতে পারে। ওকে, কারণ কিছু কিছু ওষুধ আছে কিন্তু যে আপনার পচনশীল বলতে এরকম না, যদি ঠান্ডার মধ্যে না রাখে বা 2-3 দিন হচ্ছে ওদের মেয়াদ থাকে, এই 2-3 দিনের মধ্যেই আপনাকে ব্যবহার করতে হবে বা কিছু সময় দেওয়া থাকে। সো এই ক্ষেত্রে আমাদের ডি যে লেটারটা আছে ওটা ব্যবহার করা হয়। এর ক্ষেত্রে ইন্ডিকেট করে কমে রিফিউতি পেরিকোলোজো এর ক্ষেত্রে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে এর যে রিফিউতি পেরিকোলোজোর যে ভেহিকুলগুলো ইন্ডিকেট করে, এক্ষেত্রে কিন্তু সাথে আ দি এর রে, আ তারপরে হচ্ছে ডি এর রে, যেটা দিয়ে আমাদের প্যানেলের মধ্যে যদি লেখা থাকে বা লেটার দিয়ে আমাদের ইন্ডিকেট করে ম্যাচি পেরিকুলোজো ইন্ডিকেট করে থাকে। সো রিফিউটি পেরিকুলোজো এবং আদি আর রে দুইটাই কিন্তু এক, কারণ দুইটার মধ্যে পেরিকুলোজো জিনিস বহন করা হয়। ওকে, আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়বো। আমরা হচ্ছে আজকে ওই যে গতকালকে যেটা পড়েছিলাম ট্রান্সপোর্ট এক্সেশনালি 3 নম্বর চ্যাপ্টারে, এরপরে আরেকটা আছে আমাদের পেজ, তাহলে হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে যায়। যদি ট্রান্সপোর্ট এক্সেশনালি যেটা আছে ওটা যদি একটু পিছের থেকে আবার একটা আমরা পড়ি নর্মালভাবে রিভাইজের মতো, যে ভেহিকুলে এক্সেশনালি কোনগুলো, যেগুলো হচ্ছে ব্যতিক্রমী, অর্থাৎ আমাদের ইন্টারন্যাশনাল যেই ল আছে সেই লতে বলে
একটা ভেহিকুলের নির্দিষ্ট কিন্তু একটা লার্গেসা, লুঙ্গেসা এবং আলতেসা ফিক্সড করা। ওকে, নর্মালভাবে লার্গেসার ক্ষেত্রে পরে থাকে যে 2.55 মিটার, ঠিক আছে। লার্গেসা অর্থাৎ পাশটা যদি চিন্তা করেন 2.55 মিটার আপনার সীমিত করা থাকে, লিমিটেশন করা থাকে, এর থেকে বেশি হবে না। ওকে, আলতেসার ক্ষেত্রে হচ্ছে 4 মেট্রিক, 4 মিটার লম্বা হয়, এবং লুঙ্গেসা অর্থাৎ লম্বার ক্ষেত্রে 12 মিটার। তো এই যে মাপটা 2.55, তারপর 4 মিটার আলতেসা, লুঙ্গেসা হচ্ছে 12 মিটার, এই মাপের থেকে যখন নাকি কোনো ভেহিকলও অতিরিক্ত হয় বা স্পোর্টজেরে করে, সেক্ষেত্রে ওই ভেহিকলটাকে বলা হয় হচ্ছে ট্রান্সপোর্তো এক্সেপশনালে। আর আমরা যেই যেই লম্বার কথা বললাম বা আলতেসার কথা বললাম অথবা লার্গেসার কথা বললাম, এই যে আমাদের মিজুরাটা দেওয়া আছে, এটার থেকে দেখা যায় হচ্ছে আমরা কিছু পরিমাণ বেশি নিতে পারি বা একটু বেশি হইতে পারে, এটা সহনশীল। কিন্তু নর্মালভাবে দেখা গেল যে ভেহিকুলোর আকারই পুরোপুরিভাবে যেই আমরা হিসাবটা বললাম, লার্গেসার ক্ষেত্রে 2.55, আলতেসা হচ্ছে 4, লুঙ্গেসা 12 মেট্রি, এই যে হিসাবটা মিজুরাটা, এটার থেকে যখন নাকি দেখা যাবে যে কোনো ভেহিকুলও বেশি, আরও বেশি লম্বা বা আরও বেশি উচ্চতার, আরও বেশি লার্গেসার হয়, সেক্ষেত্রে ওই সকল ভেহিকুলগুলোকে বলা হয় হচ্ছে ট্রান্সপোর্তো এক্সেপশনালি। ট্রান্সপোর্ট এক্সেপশনালি যে ভেহিকুলগুলো আছে, এদেরকে ইন্ডিকেট করার জন্য বা এদের রেফারিরে অর্থাৎ বোঝানোর জন্য এক ধরনের প্যানেলও ব্যবহার করা হয়। যেমন এই প্রথমে উপরে যেটা আমরা দেখতেছি, ট্রান্সপোর্ট এক্সেপশনালি যে লেখা সহ পুরোপুরি একদম ডিচিতুরা অর্থাৎ লেখা থাকে যে ট্রান্সপোর্ট এক্সেপশনালি, এই প্যানেলটা হচ্ছে ওই ভেহিকুলোর আন্তেরিয়রে পোস্টেরিয়রে ব্যবহার করা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে লাতেরাল অর্থাৎ দুই পাশের ক্ষেত্রে পানেল্লো, এই যে এরকম জানলো কালারের পানেল্লো ব্যবহার করা হয়, পুরো লম্বা একটা পানেল্লোই থাকবে, মানে এটা কিন্তু কোনো স্ট্রিশে না। ইম্পর্টান্তে যে ট্রান্সপোর্ট এক্সেপশনালি ভেহিকুলোর ক্ষেত্রে লাতেরালে অর্থাৎ দুই পাশে ওই ভেহিকুলটা যে একটা ট্রান্সপোর্ট এক্সেপশনালি, এটা ইন্ডিকারে করার জন্য পানেল্লো ব্যবহার করা হয়, এরকম জানলো কালারের, ঠিক আছে, পানেল্লো ব্যবহার করা হয়, স্ট্রিশে না। স্ট্রিশে হচ্ছে এক ধরনের দাগের মতো, যেটার মধ্যে আলো পড়লে, স্টিকারের মতো, যেটার মধ্যে আলো পড়লে হচ্ছে কি হয়, দেখা যায় জলজল করে ওঠে, যেটা আমরা আমাদের যেই ত্রেভিগুলা চিঙ্কুতলা সুপিরিয়রের যে ভেহিকুলগুলো, ওগুলোর মধ্যে ব্যবহার করা হয়। যে গতকালকে আমরা পড়ছি যে বিয়াঙ্কো অথবা জাল্লো লাতরালে আমরা ব্যবহার করতে পারি। আর পোস্টিরিয়র পার্ট অর্থাৎ পিছনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যবহার করা হয় কমে জাল্লো অথবা রস্য। কিন্তু ট্রান্সপোর্ট এক্সেপশনালি যে ভেহিকুলগুলো আছে, ওদের লাতেরালে দুই পাশে পানেল্লো ব্যবহার করে, এখন জাল্লো কালারের, ঠিক আছে, জাল্লো কালারের হচ্ছে পানেল্লো ব্যবহার করা হয়, স্ট্রিশে না কিন্তু। কারণ অনেক সময় কুইজে আসবে, কুইজে আসার ক্ষেত্রে সেক্ষেত্রে পানেলো জায়গায় স্ট্রিশে, স্ট্রিশের জায়গায় পানেলো, এভাবে কিন্তু এলোমেলো করে লিখতে পারে বা দিতে পারে, সেক্ষেত্রে আপনাদের ইন্ডিকেট করতে হবে। ওকে, ট্রান্সপোর্ট এক্সেপশনালির যে ভেহিকুলগুলো আছে, ওরা যেহেতু ব্যতিক্রমী ধরনের ভেহিকুল হয়ে থাকে, তার কারণে ওদের যেই কাতাদিওটি, যেমন আমরা 3 নাম্বারটা একটু অস্পষ্ট, ওকে দাঁড়া একটু জুম করি, তাহলে হয়তো ভালো আপনারা দেখতে পারবেন। ওকে, যে 3 নাম্বারটা একদম লাস্টের যে কুইজটা, সেটা যদি দেখি, বসে এই ভেহিকুলে এচেশনালি, বসে কে এচেদনো ইন লুঙ্গেসা ই লিমিটি দি সাগমা, অর্থাৎ লুঙ্গেসা লম্বার ক্ষেত্রে যে সকল ভেহিকুলো এচেশনালি, তারা যে লিমিটি সাগমা দেওয়া আছে অর্থাৎ আকারে যে সীমানা দেওয়া আছে, ওটাকেও সে যখন নাকি অতিক্রম করে বা ওটার থেকেও বেশি হয়, সেক্ষেত্রে বলতেছে দেবনা এসের সেনালাতি কোন দুয়ে পানেলি rettangolari retroriflente di colore giallo uno per lato, অর্থাৎ প্রত্যেক দিকের জন্য বা প্রত্যেক পাশের জন্য, দুই পাশ যে ডান বাম দুইটা পাশ আছে, প্রত্যেক পাশের জন্য হচ্ছে কি দুইটা রেক্টাঙ্গুলারি বলতে বোঝা হচ্ছে বর্গাকার অর্থাৎ চারকোনা বা এরকম আপনার লম্বা টাইপের চারকোনা কোনো ধরনের জিনিসকে বলা হয় বর্গাকার বা রেক্টাঙ্গুলারি প্যানেলও ব্যবহার করতে হবে। এবং এই যে পানেল্লোটা, এটা হচ্ছে কি করে যে সস্তিতুষ্কোণ কাতাদিওটি লাতেরালি, নর্মালভাবে যে ভেহিকুলগুলোর মধ্যে আমরা কাতাদিওটি লাতেরালি ব্যবহার করি, ওই যে স্ট্রিশে, যেটা নাকি বিয়াঙ্ক অথবা জাল্লো হইতে পারে, ওইটার পরিবর্তিতে ট্রান্সপোর্ট এক্সেপশনালি ভেহিকুলের ক্ষেত্রে আমাদের হচ্ছে জাল্লো কালারের পানেল্লো ব্যবহার করতে হয় লাতেরালের ক্ষেত্রে, ঠিক আছে। লাতেরালের ক্ষেত্রে জাল্লো কালারের পানেল্লো ব্যবহার করে ওই কাতাদিওটি লাতেরালির পরিবর্তিতে, সস্তিতুষ্যে মানে হচ্ছে পরিবর্তন হয়, ঠিক আছে, পরিবর্তিত করে, এক্সচেঞ্জ করে, একটা পরিবর্তিত আরেকটা ব্যবহার করা।
মেজি দি অপেরা নর্মালভাবে একটা আহ, শব্দ যেটা, এটা আমাদের একটু সমস্যা হয়ে থাকে, যে আমরা যখন চিন্তা করি ম্যাজ্জো, ম্যাজ্জো বলতে বোঝা হচ্ছে মধ্যে, আর এটার ক্ষেত্রে উগুয়ালেভাবেই ওই ম্যাজ্জোর যে শব্দটা ওরকমভাবে, কিন্তু এখানে দেখেন আই লেখা আছে, ওকে, বা ই লেখা আছে। সো এক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে মেজি, এখন বলতেছে যে মেজি দি অপেরা, অর্থাৎ যে সকল ভেহিকলও আমাদের অপেরারে করার জন্য, অর্থাৎ কোনো কাজ সম্পূর্ণ করার জন্য ব্যবহৃত হয়, ওই সকল ভেহিকলগুলোকে বলা হয় হচ্ছে মেজি দি অপেরা। এবং মেজি দি অপেরার যে ভেহিকলগুলো, ওগুলোর মধ্যে দোতা তথা দেয়া থাকে পার্টিকুলারে বিশেষ আত্রেজাতুরা সরঞ্জামাদি, কেন? প্যারিল কারিকো, অথবা অর্থাৎ কারিকো করার জন্য বা স্কারিকারি করার জন্য এই মেজি দি অপেরা যে ভেহিকলগুলো আছে ওদের মধ্যে হচ্ছে বিশেষ যন্ত্রপাতি দেয়া থাকে বা সরঞ্জামাদি দেয়া থাকে। এবং এই মেজি দি অপেরা ভেহিকলগুলো মূলত আত্টিভিতা এদিলিশিয়া, এদিলিশিয়া বলতে বোঝা হচ্ছে আমাদের রাস্তার অথবা বিল্ডিং করার জন্য, ঠিক আছে, বড় বড় বিল্ডিং বা যে কোনো ধরনের বিল্ডিং করার জন্য এই যে কনস্ট্রাকশনের যে কার্যকলাপ, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে সাধারণত এই মেজিদি অপেরার ভেহিকলগুলো ব্যবহার করা হয়। আপনারা যদি দেখবেন যে রাস্তার মধ্যে যখন নাকি বড় বড় ব্রিজ করে বা রাস্তা তৈরি করার ক্ষেত্রে যে ভেহিকলগুলো দিয়ে হচ্ছে মাটি সিমেন্ট তারপরে পিলার বা অন্য অন্য ভারী পাথর এগুলো আনা নেওয়া করা হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ভেহিকলগুলো হচ্ছে মেজিদি অপেরা। কারণ আমাদের বাড়িঘর নির্মাণ অথবা বাড়িঘর ভাঙার ক্ষেত্রে, রাস্তাঘাট নির্মাণ রাস্তাঘাট ভাঙার ক্ষেত্রে এই যে কাজগুলো এগুলোকেই বলা হয় হচ্ছে এদিলিশিয়া, ওকে। এবং এই এদিলিশিয়ার জন্য আমাদের মেজিদি অপেরা ভেহিকলগুলো ব্যবহার করা হয়। এছাড়া ইস্তাদার মধ্যেও, ইস্তাদার কাজেও মেজিদি অপেরা ভেহিকলও ব্যবহার করা হয়, ওকে। এই যে মেজিদি অপেরা যে ভেহিকলগুলো আছে, এগুলো যেহেতু দেখা যায় বেশি ওজন নেয়, এবং ওরা কান্তিয়েরি অর্থাৎ আমাদের যে সকল জায়গার মধ্যে মাটি কাদা থাকে এইসব জায়গার মধ্যে চিরকুলারে করে, পরে এই রুয়াতা নিয়ে সে কী করে আবার রাস্তার মধ্যেও চিরকুলারে করে। এই কারণে কিন্তু রাস্তা আমাদের দেখা যায় যে অন্যান্য ভেহিকুলের তুলনায় সে হচ্ছে বেশি ময়লা করে। এই কারণে এই যে মেজিদি অপেরা যে ভেহিকুলগুলো আছে এগুলা, যে সরকারের যে ট্যাক্স রোড ট্যাক্স বা আমাদের যেটা বলা হয় বল্ল আওত, অর্থাৎ ভেহিকুলের যে একটা বল্ল আমরা পে করি, এটা কিন্তু ওরা একটু বেশি পে করতে হয়। এবং সেক্ষেত্রে ওদের এই ক্ষেত্রে হচ্ছে আনুয়ালে অর্থাৎ বার্ষিক আকারে প্রত্যেক বছরে বেশি বেশি পে করতে হয় অন্যান্য ভেহিকুলের তুলনায়। মেজিদি অপেরার ক্ষেত্রে আমাদের যে ভেহিকুলগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু যে কাত্তা দি সার্কুলেশনের মধ্যে দেখা যায় কন্টিয়েনে অর্থাৎ ইন্ডিকেট করা থাকে যে ওই ভেহিকুলটা কোন রাস্তায় হচ্ছে মার্চারে করতে পারবে। প্রেসক্রিপশনে অর্থাৎ নির্দেশনা দেওয়া থাকে পেরলা মার্চা সু ইস্ত্রাদা, ইস্ত্রাদার মধ্যে সে কীভাবে চলাচল করবে, কোন কোন রাস্তায় চলাচল করবে, এগুলো সব হচ্ছে কি ইন্ডিকেট করা থাকে কাত্তা দি সার্কুলেশনের মধ্যে। ইভেন এই যে মেজিদি অপেরা এরা কি করতে পারবে, বসে প্রথমটা আমরা যদি পড়ি, বসে ইদনে আলায় আলো স্পেসিফিকো ইম্পিয়েগো nei cantieri è utilizzabile a uso misto su strada o fuori strada। এই যে মেজিদি অপেরা যে ভেহিকুলগুলো এগুলোর মধ্যে আমাদের কাতারি ক্লাসের মধ্যে ইন্ডিকেট করা থাকে যে ওরা ইস্ত্রাদা অথবা ফোর ইস্ত্রাদা অর্থাৎ ইস্ত্রাদা নাকি ইস্ত্রাদার বাইরে এগুলা চলাচল করবে, কোন জায়গায় চলাচল করবে, কি কোথায় ব্যবহৃত হবে, এটা আমাদের কাতারি সার্কুলেশনের মধ্যে লেখা থাকবে মেজিদি অপেরা ভেহিকুলগুলোর ক্ষেত্রে, ওকে। প্লাস কাতারি সার্কুলেশনের মধ্যে লেখা থাকে আবেরে উনা তারা মিনিমা, অর্থাৎ তারা কি, একটা নর্মালভাবে যখন একটা ভেহিকুল খালি অবস্থায় থাকে অর্থাৎ ওর মধ্যে কোনো ধরনের আমরা কারিকো ট্রান্সপোর্ট তারে করতেছি না বা কোনো ধরনের জিনিসপত্র আমরা কারিকারে করি নাই, এই যে খালি অবস্থায় একজন ড্রাইভারের ওজন 75 কিলো হিসাব করা হয়। তারপরে এই যে তেল যে থাকে এই তেলের পরিমাণ 90% ওজন হিসাব করা হয়, এই জিনিসগুলো সবগুলো হিসাব করে হচ্ছে একটা ভেহিকুলও তারা ধরা হয়, ওকে। প্লাস যখন নাকি ওই ভেহিকলটার মধ্যে কোনো কিছু কারিকারে করে, ওই যেটা হচ্ছে কারিকারে করতেছে বা যে জিনিসটা হচ্ছে ট্রান্সপোর্ট করতেছে সে, ওইটা যে ওজন ওটাকে বলা হয় হচ্ছে পোর্তাতা। সো তারা আর পোর্তাতা দুইটা একসাথে মিলে হয় আমাদের কমপ্লেসিভো ভেহিকুলোর পিএনও কারিক, অর্থাৎ পুরোপুরি ভেহিকুলের কত ওজন। যেমন আপনি যে চিন্তা করেন একটা ঝুড়ি, ঝুড়িটা হচ্ছে তারা,
এবং ঝুড়ির মধ্যে যখন নাকি মনে করেন এক্সাম্পল হিসাবে 1 কিলো আপেল রাখলেন, ওই আপেলটা হচ্ছে প্রত্যাতা। সো ঝুড়িটার তো একটা ওজন ছিল, ধরলাম যে ঝুড়িটার ওজন হচ্ছে 1 কিলো, তারপরে হচ্ছে আমি 1 কিলো আপেল নিলাম। সো দুইটা মিলা হচ্ছে 2 কিলো হলো, এবং সেক্ষেত্রে আমার টোটাল কমপ্লেসিভো পিওনো কারিকো হিসাব করা হয়। তো আমাদের কাতার সার্কুলেশনে মেজিদি অপেরার ভেহিকলের ক্ষেত্রে তার মিনিমাম কতটুকু টনেলাতা বা কুইন্টালে তার তারা থাকতে হবে সেটা ইন্ডিকেট করা থাকে। তার মানে মেজিদি অপেরার ভেহিকলের মধ্যে হচ্ছে একটা মিনিমাম বলে দিচ্ছে যে এত কিলো তোমাকে হইতে হবে তুমি খালি অবস্থায়। ওকে, মেজিদি অপেরার যে ভেহিকলগুলো আছে ওদের আলতেসা অর্থাৎ উচ্চতা মিনিমা দাল সুয়োলে দি তুত্তি গli organi, অর্থাৎ সব ধরনের তার যন্ত্রপাতি সহ বসে নন ইনফেরিয়রে আ 250 মিলিমিটার। নর্মালভাবে ওদের যেই সুয়োলো অর্থাৎ নর্মাল যে ভেহিকলর যে মাটির থেকে সুয়োলো বলতে বোঝা হচ্ছে মাটির থেকে এই যে ভেহিকলর যে মেজিদি অপেরার ভেহিকলটা ওইটার আলতেসা অর্থাৎ হাইটটা মিনিমাম হচ্ছে আমার এই যে 250 মিলিমিটার হইতে হবে মিনিমাম। মানে ও বেশি বাস হইতে পারবে না, ঠিক আছে, অত বেশি বাস হইতে পারবে না। মাটির থেকে তার উচ্চতা মিনিমাম হইলেও 250 বা মিলিমিটার হচ্ছে তার থাকতে হবে। এখানের মধ্যে আমাদের ইম্পোর্ট টানতে যদি আপনারা দেখেন এখানে আমাদের কুইজের মধ্যেও বা নর্মালভাবেও এখানে দেখেন কালো আকারে বোল্ড আকারে লেখা আছে, তার মানে এই কুইজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যে মেজিদি অপেরার ভেহিকুলগুলো হচ্ছে কান্তিরির জন্য উতিলিজাবিলে ব্যবহার করা হয়, অথবা ওরা কিভাবে মিষ্টভাবে ব্যবহার করে, ওরা ইস্ত্রাদার মধ্যে চলাচল করে, আবার ফোর ইস্ত্রাদার বাইরেও চলাচল করে। মেজিদি অপেরার ভেহিকুলগুলোর হচ্ছে ভেলোচিতা মাসিমা পের কোস্ট্রুকশন, অর্থাৎ তাদেরকে যেভাবে তৈরি করা হয়েছে ওই অনুযায়ী তাদের সর্বোচ্চ ভেলোচিতা 80-র উপরে যাবে না, নন সুপিরিয়রে 80 কিলোমিটার পের ওরা। মেজিদি অপেরার ভেহিকুলগুলোর লিমিটদি ভেলোচিতার ক্ষেত্রে বলা হয়। ভাইয়া আমার একটা দোমানদা ছিল এখানে, জি বলেন। আমার একটু কনফিউশনে আছে। এটা দেবে এসের 90 কিলো মানে এলাকা মেজ যদিও পারে একটা কুইজ আছে একটাই বেরো, কিন্তু ওইটার বিষয়ে একটু বলবেন। দেবে এসে 90 কিলোওয়াট। সেই 90 বেলুচিতা আর কি, ঘন্টা বেলুচিতা 90 দিতেই হবে, দেবে এসে বলছে ওই কুইজটা। আমি ওটা আপনার হোয়াটসঅ্যাপে দেবো না, পাঠায় যতদূর পারেন একটু বুঝাই দিয়েন। মেজিদি অপেরার ক্ষেত্রে বলছে নাকি কোন ভেহিকুল? মেজ যদি অপেরার ক্ষেত্রেই মানে আমি মেজিদি অপেরার ক্ষেত্রে আমাদের নর্মালভাবে এই যে এখন আমরা যেটা পড়তেছি দেখেন, এটাই মেজিদি অপেরার যতগুলো ভেহিকুল আছে সবগুলোর ক্ষেত্রে উগুয়ালেভাবে বলে ফরি চেন্তিয়া বিদাতে, অর্থাৎ সেন্টারের বাইরে এই যে ওদেরকে। আপনার velocità, la velocità massima consentita dal limitatore da autocarro di massa complessiva e piano carico superiore 3,5 tonnellate deve essere আপনার 90 কিলোওয়াট আর কি এই কুইজটা। আপনি যদি স্ক্রিনশট করে আমাদের ইয়াতে গ্রুপে পাঠান তাহলে দেখে নিতে পারবো, মানে দেখলে ভালো বুঝতে পারবো কি। আচ্ছা আহ, তাইলে আমি এখন হ্যাঁ, ওই কুইজটা আমার বেশিরভাগ একটু একটু রিটারিং করে বেশিরভাগ। ওকে। নর্মালভাবে আমাদের ভ্যালোচিতা যদি আসি মেজিদি অপেরার ক্ষেত্রে, সেক্ষেত্রে বলে যে তাকে যেভাবে তৈরি করা হয়েছে প্যারকস্ট্রুকশন অর্থাৎ তৈরির নিয়ম অনুযায়ী সে হচ্ছে কি অত্যন্ত কিলোমিটার পের ওরার সুপিরিয়রে করতে পারবে না ভ্যালোচিতা। এই যে ওকে, velocità দিয়ে দিচ্ছি ওটা আপনার গ্রুপে। দেখতেছি তারা della এই velocità কুইজ massima consistita dal limitatore dell'autocarro নিচে তাই 80 পর্যন্ত কুইজ উঠবে মানে di velocità, massa come কিন্তু এটা sempre deve carico essere superiore 90 কেন? deve essere 90 km. ওকে, লিমিটাতোরে লিমিটাতোরে কি একটা এই মেশিন। লিমিটেটরে autocarro কিন্তু আবার ঢুকাইয়া দিছে কুইজের ভিতরে, এটার ভিতরে কনফিউশন আছে di আর কি। massa complessa più carico superiore a 3,5 deve essere di, কারণ তাও আবার সুপারিয়রের দিছে ওকে আবার। 3.5 টনের উপরে যতগুলো ভেহিকুল আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু ওদের লিমিটে মাসের মধ্যে ভেলোচিটি কম না যে 90। যেমন আপনার 3.5 টন থেকে 12 টনের যে ভেহিকুলগুলো আছে সেটা হোক ম্যাচি ট্রান্সপোর্ট তারে করুক বা যেটা পার্সোনাল ট্রান্সপোর্ট তারে করুক, সেক্ষেত্রে অত ইস্তাদায় কত চ্যান্ত, আর ইস্তাদা একসময় প্রিন্সিপালের মধ্যে হচ্ছে অত্যান্তা। কিন্তু 12 টনের উপরে যারা আছে এবং অটো ট্রেনও যেই সকল ভেহিকুলগুলো আছে তাদের ক্ষেত্রে আমাদের হিসাব করা হয় যে নবান্তা আর হচ্ছে অত্যান্তা। তো এটা আমাদের ফালসো। আপনি আপনি অ্যান্সার দিচ্ছিলেন কি ফালসো নাকি ভ্যালো?
ফালসো দিছিলাম, কিন্তু আমি দেবে এসে autocarro superior কারণে দিয়ে দিয়েছি আমি ফালসো, ওকে, কিন্তু এটা বেরো হয়েছে তো বলছে যে deve essere 90 km superiore কিলোমিটার জি। limitatore, যদি বলতেছে যে limitatore e la velocità massima consentita dal limitatore ad un autocarro, একটা autocarroর মধ্যে লিমিটাতরে যে মেশিনটা আছে বা জি লিমিটাতরে যে আছে ওর হচ্ছে সর্বোচ্চ ভ্যালোচিতার কনসেন্ট্রিরে করে, মানে ওর লিমিটাতরে মেশিনটার মধ্যে আপনি সেট করতে পারবেন 90 পর্যন্ত সর্বোচ্চ। ন আপনি তো একটা আগে ভিডিও কিছু গেছে কালকের একটা ভিডিওতে বলছিলেন নবান্তা কত জানি 95 এর উপরে উঠবে না, 85 না 95 নাকি বলছিলেন, খেয়াল করি নাই। ওই কারণে ওই কুইজটা আমার দেওয়া আপনাকে এখন লিমিটাতরের মাধ্যমে আপনি কিন্তু বলছিলেন। আর লিমিটাতরের মধ্যে বলছি যে আপনি যত সেট করে দিবেন, হ্যাঁ 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 জি। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে কিছু কিছু ভেহিকুলের মধ্যে আপনার লিমিটাতরে দেওয়া আছে ও অত্যন্ত অত্তর উপরে আর যাইতেই পারে না, আপনি যত চাইতেই পারবে না এক্সিলেটর জি। চাপ দেন, ঠিক আছে, জি সেক্ষেত্রে হচ্ছে কি নবান্তা পর্যন্ত সেট করা। ওকে, অত্যন্ত অত্ত আসলে পরেই মোটরের মধ্যে হচ্ছে আর কি বলে কার্বুরেটরে সে পাস করতেছে না, ঠিক আছে, যাবে না, অ্যাক্সেলারেশন দিলেও মানে গতি উঠবে না। আর গতি উঠবে না, কারণ মোটর আছে সব ঠিক আছে কিন্তু সে ব্রুচারে করতেছে না, মোটর ঘুরতেছে সবে কিন্তু ভ্যালোচিতে উঠাইতেছে না। এই কারণে ওইটা বলছিলাম যে এরকম হয় যে অত্যন্ত চিঙ্কু পর্যন্ত যাওয়ার পরেই আর উঠে না, ঠিক আছে। উঠে না। আর এই কুইজটার মধ্যে দেবে সেরে কেন বললো ওইটা তো আমার বুঝাই দিন পরে একটু। আচ্ছা, এটা বোঝা মনে। আচ্ছা। তো আমাদের যদি মেজিদি অপেরার ক্ষেত্রে আসি, যে মেজিদি অপেরার যে ভেহিকুলো আছে এটা যে যখন নাকি পিয়ানো কারিক অবস্থায় চলাফেরা করে, সেক্ষেত্রে সেন্টারের মধ্যে চেন্ত্র আবিতাতের মধ্যে তাদের লিমিটে মাসিমদি ভ্যালোসিটি হচ্ছে কোরান্তা, আর ফরিজের চেন্ত্রি আবিতাতে অর্থাৎ সেন্টারের বাইরে হচ্ছে সেসান্তা। আর আমরা যদি চিন্তা করি তাহলে অত্যান্তা কোথায়, অত্যান্তা হচ্ছে আমার যে স্ট্রাদা এক্সন প্রিন্সিপালে এবং অটো স্ট্রাদার মধ্যে হচ্ছে অত্যান্তা। সো এই মেজিদি অপেরার যে ভেহিকুলো আছে তাদের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তাদের নর্মালভাবে প্যার কনস্ট্রাকশনে অর্থাৎ যেভাবে তৈরি করা হয়েছে তৈরির নিয়ম অনুযায়ী তাদের ভ্যালোচিতা সর্বোচ্চ অত্যন্ত কিলোমিটার প্যার ওরা। সেন্টারের মধ্যে এই মেজিদি অপেরার যে ভেহিকুলগুলো আছে তাদের লিমিটে মাসিমা ভ্যালোচিতা কোয়ারান্তা, fuori dei centri abitati হচ্ছে 60 কিলোমিটার per ora, ঘন্টায় 60 কিলোমিটার বেগে হচ্ছে যেতে পারে fuori dei centri abitati। ওকে, এগুলো হচ্ছে আমাদের মেজি দি অপেরার যে ভেহিকুলো, এগুলো যে মেজি di opera se devono essere dotati di segnalazione luminosa e pericolo, যে মেজি di opera ভেহিকুলো ইন্ডিকারে করার জন্য segnalazione luminosa di pericolo ব্যবহার করা হয়। o se è di una o più luce gialle lampeggiante che devono essere anche quando non è prescritto uso delle regola legge, অর্থাৎ আইন অনুযায়ী যদি দেখা যায় আমাদের বলার ব্যবহৃত করতে বলেও নাই, তারপরেও কিন্তু এই যে যে মেজদি অপেরা যে ভেহিকুলগুলো আছে এগুলোর মধ্যে একটা অথবা একের অধিক আমাদের লুচে জালে লাম্পে জানতে ব্যবহার করতে হবে, যেটাতে আমাদেরকে ইন্ডিকেট করে যে এই ভেহিকুলগুলো নর্মালভাবে পেরিকোলোজো, অন্যদেরকে আবিজারে করার জন্য। এছাড়াও মেজিদি অপেরার যে ভেহিকুলো আছে এগুলোর মধ্যে আমাদের সিগনালে লুমিনোজো দি পেরিকোলো, অর্থাৎ আমাদের সিগনালে নর্মাল যে পেরিকোলো সিগনালে যেটা নাকি আমরা লুমিনোজো অর্থাৎ আলোর মাধ্যমে ইন্ডিকেটরের সাথে যে তিন কোণা যে ভেহিকুলের মধ্যে আছে, যেটা দিলে পরে হচ্ছে সবগুলো ইন্ডিকেটর হচ্ছে একসাথে জ্বলে ওঠে না, কনটেম্পোরানিয়ামেন্টে একই সাথে একই সময় জ্বলে ওঠে। এই সিগন্যালটা আমাদের হচ্ছে কি আছেন্দারে করতে হবে বা এটা আমাদের থাকতে হবে মেজিদি অপেরার ভেহিকুলের মধ্যে। এভাবে হচ্ছে আমাদের In presenza del segnale raffigurato, i conducenti di veicoli pesanti che viaggiano a pieno carico devono ridurre sensibilmente la velocità per evitare eccessive sollecitazioni agli organi di sterzo. বেরো বেরো। in presenza del segnale raffigurato, i conducenti di veicoli pesanti veicoli যে ড্রাইভার আছে che বসে viaggiano a pieno carico, ফুল কারিকের যখন যায়, devono ridurre sensibilmente la velocità, আমাকে কী করতে হবে ধাপে ধাপে খুব স্পর্শকাতরভাবে কমে নিয়ে আসতে হবে, কেন, per evitare eccessiva sollecitazione agli organi di sterzo। sterzo মানে আমরা জানি ভোলান্তে, ওকে, মানে স্টিয়ারিং, যেটা স্টিয়ারিংয়ের যে যন্ত্রপাতি অর্গানিকগুলো আছে এগুলোর মধ্যে যেন হচ্ছে সোলিচিতাসিয়নে না হয়, অর্থাৎ কোনো ধরনের ক্ষতি বা ক্ষয় এগুলো যেন না হয়, এই জিনিসটাকে এভিতারে করার জন্য
আমরা যখন নাকি এই যে ইস্ত্রাদা দে ফর্মাতাতে যাব পেজান্তে ভেহিকলি, আমরা কি করব যে আমাদের ভেলোসিটিটা খুব ধীরে ধীরে কমায় নিয়ে আসতে হবে, স্পর্শ বা খুব সফটলি হচ্ছে লিস্য আকারে, ঠিক আছে, স্মুথলি এই জিনিসটা করতে হবে, যে ভেলোসিটিটা কমায় নিয়ে আসার যে ব্যাপারটা, হঠাৎ করে আমরা মানে ফ্রেনারে করে ভেলোসিটিটা কমাবো না, এক্ষেত্রে ব্যারো। Le cisterne sono gli unici veicoli per trasporto di merci per i quali il segnale in figura non comporta particolare pericolo. Se le cisterne sono gli unici veicoli per trasporto di merci per i quali il segnale in figura non comporta particolare pericolo. Cisterne, এই যে আমরা যে আছে গ্রুপে ছবি পাঠিয়েছিলাম যে অটো চিস্টার্নে যে ভেহিকুলটা দেখছি আমরা, যেটার মধ্যে লিকুইড তরল পদার্থ বহন করে, বলছে এই চিস্টার্নে যে ভেহিকুলগুলো আছে এরা হচ্ছে শুধুমাত্র একক ভেহিকুলই যখন নাকি আমাদের এই সিগন্যাল ইস্তাদার দে ফরমাতার সিগন্যালটা থাকে বা ওই ধরনের রাস্তার মধ্যে এই চিস্টার্নের ভেহিকুলের ক্ষেত্রে কোনো ধরনের পার্টিকুলার পেরিকলও হয় না বা সমস্যা হবে না। কি হবে? falso, ফালসো। কারণ চিস্টেনের ভেহিকুলে আমাদের আরো সমস্যা করবে, কারণ এরকম আপনার পানি যেহেতু আমরা বহন করি বা তল জাতীয় পদার্থ ভাইয়া বহন করি। রিস্পোস্তা গুলা আমাদের মাধ্যমে করাইয়েন, আমি তো আর আছি, যারা আছে নতুন তাদেরকে একটু ভয় বাঁধবেন। জি আপনি রিস্পোস্তা রেকর্ড না কইরা ওদের কাছে বলাই দিন যারা নতুন আছে আর কি। জি জি একটু আগে বস হয়ে যে নজরুল এই যে সাহেব ভয়টা ভাঙবে। বলে ফেলছে আপনার। সো সেক্ষেত্রে ফালসো, কারণ অবশ্যই চিস্টেনার ভেহিকুল হচ্ছে কি অন্যান্য ভেহিকুলের তুলনায় আরো পিউ পেরিকোলোজো এরকম ইসরাদা দে ফরমাতার মধ্যে। In presenza del segnale raffigurato, i conducenti di veicoli pesanti che trasportano merci devono considerare che le deformazioni della strada, se affrontate ad alta velocità, possono provocare sbandamenti pericolosi. Conducenti di veicoli pesanti, বলছে কে trasportano merci, যারা নাকি হচ্ছে merci trasportare করে, বলছে devono considerare, অর্থাৎ তাদেরকে বুঝে নিতে হবে বা মেনে নিতে হবে che la deformazione dell'istrada, strada যখন নাকি deformato হয়, এরকম উঁচু নিচু হয়, বলছে se affrontate ad alta velocità, যদি অনেক জোরে যায়, possono provocare sbandamenti pericolosi, এরকম জায়গার মধ্যে উঁচু নিচু রাস্তার মধ্যে sbandamento অর্থাৎ শিবলার হওয়ার সম্ভাবনা থাকে। এটাও আমাদের ভেরো। Vero. In presenza del segnale raffigurato, i conducenti di veicoli pesanti che trasportano merci devono considerare che le deformazioni della strada, se affrontate ad alta velocità, possono provocare la caduta o lo spostamento del carico. অবশ্যই এই জায়গার মধ্যে এই ডেফরমেশনের রাস্তা হওয়ার কারণে হইতে পারে কি যে ভেহিকুলোর যেই ম্যাট্রিকগুলো আছে এগুলা কাদের হওয়ার সম্ভাবনা থাকে বা স্পোস্টামেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবারও In presenza del segnale raffigurato, i conducenti di veicoli pesanti che trasportano merci devono considerare che la deformazione della strada non comporta una riduzione della velocità quando il vano di carico è pieno per metà. in presenza del segnale raffigurato, ossia non comporta una riduzione della velocità quando il vano di carico è pieno per metà. যে pieno per metà, falso. Pieno per metà vuol dire che বোঝায় যে ফুল থেকে অর্ধেক মেটা যখন বলতে যে মেটা বলতে এটা ফালসো ভাইয়া, মেটা যতটা আছে সবগুলাই ফালসো। অর্ধেক যখন থাকবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের দেখা যায় যে ঋতুরে ভেলোচিতা করতে হবে, আর এখানে বলছে নন কম্পোর্টার ভেলোচিতা কমানোর প্রয়োজন নেই, এই কারণে ফালসো। In presenza del segnale raffigurato, i conducenti di veicoli pesanti che trasportano merci devono considerare che la deformazione della strada comporta una riduzione della velocità solamente in caso di vento forte. ফালসো ফালসো। Solamente falso. In presenza del segnale raffigurato, i conducenti di veicoli pesanti che trasportano merci devono adeguare la velocità alle condizioni della strada e del carico trasportato. বেরো বেরো। সেই ইস্ত্রাদা এবং কারিকো, অর্থাৎ আমরা কি পরিমাণ মালামাল নিছি অথবা ইস্ত্রাদার অবস্থার সাথে হচ্ছে রিলেশনে করে আমাদের ভেলোচিতা আদেগুয়াতা করতে হবে, সঠিকভাবে যেতে হবে সঠিক ভেলোচিতা দিয়ে। Vero? In presenza del segnale raffigurato, i conducenti di veicoli pesanti che viaggiano a pieno carico devono ridurre sensibilmente la velocità per evitare eccessive sollecitazioni agli pneumatici. আমিও বেরো। বেরো যে ভেলোচিতা আমাদের কমায় নিয়ে আসতে হবে সেন্সিবলমেন্টে, যেন পেনুমাতিসের মধ্যে কোনো ধরনের সোলিচিতাশন অর্থাৎ ক্ষতি না হয়, অত্যাধিক ক্ষতি না হয় বা অত্যাধিক ক্ষতি মানে
সমস্যা না দেখা দেয়। In presenza Vero. del segnale raffigurato, i conducenti di veicoli pesanti che trasportano merci devono considerare che la deformazione della strada comporta una riduzione della velocità esclusivamente in caso di pioggia. পিওজ্জা হলে falso, falso, Vero. সে Vero. merci devono সময় চলে এসছে। come una riduzione della velocità esclusivamente in caso falso di ভাইয়া, এটা pioggia, falso, যে এটা falso, শুধুমাত্র যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ভ্যালোচিতা রেগুলারে করব বা রিদুরে করব শুধুমাত্র। no, no, এটা esclusivamente Falso, falso. In presenza del segnale raffigurato, i conducenti di veicoli pesanti che trasportano merci devono moderare la velocità solo se trasportano liquidi. falso, falso, Also, সব ধরনের ভেহিকুলি পেজান্তি যারা আছে ভেহিকুলি ম্যাচির ক্ষেত্রেও বা আপনার যারা ভেহিকুল যেগুলো পার্সোনাল ট্রান্সপোর্ট করে সবার ক্ষেত্রেই মোটামুটি বলে যে এই জায়গার মধ্যে আমাদের ভ্যালোচিতা মডেলারে করতেই হবে। In presenza del segnale raffigurato, i conducenti di veicoli pesanti che trasportano merci devono moderare la velocità solo se temono che il carico non sia ben fissato. falso, falso, এটাও ফালসো। non ben fissato, falso, Bose solo se temone che il carico non sia ben fissato, যে কারিকো হচ্ছে ভালো করে সে বাঁধে নাই, এই কারণে এই ধরনের রাস্তার মধ্যে এই যে আমার দেফর্মতা যখন রাস্তা থাকবে সেক্ষেত্রে হচ্ছে মডুলারে করবে ভ্যালোচিতা, শুধুমাত্র এই কারণে সাধারণভাবে আমাকে বলে যে মডুলারে In ভ্যালোচিতা। presenza del segnale raffigurato, i conducenti di veicoli pesanti che trasportano merci devono fare particolare attenzione alle deformazioni della strada che possono danneggiare il carico se affrontate a una velocità non adeguata. vero, vero, ভ্যারো এখানের যে কুইজটা আছে এটা যদি আমরা একটু ভালো করে পড়ি, বলছে দেবনো ফারে পার্টিকুলারে অ্যাটেনশনে, যে আমাদের হচ্ছে কি বিশেষভাবে সতর্ক থাকতে হবে কখন che alla deformazione della strada che possono danneggiare il carico, অর্থাৎ আমাদের যে মালামাল আছে এগুলো হচ্ছে কি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে se affrontate ad una velocità non adeguata, অর্থাৎ আমরা ওই জায়গার মধ্যে সঠিক ভ্যালোচিতায় না গিয়ে, অর্থাৎ আমি যদি বেশি ভ্যালোচিতায় যাই, এই যে রাস্তা যে উঁচু নিচু আছে এই যে রাস্তার সাথে চলাচল করার সময় উঁচু নিচু হওয়া অবস্থায় কারিকো কী হবে, ঝাঁকি খাবে, কারিকো স্পোস্তারে হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো এতে আমাদের কারিকো দানের জারে হওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে এটা আমাদের বলছে যে আমাদের সেক্ষেত্রে অ্যাটেনশনে হওয়ার প্রয়োজন আছে। ভ্যারো Vero. In presenza del segnale raffigurato, i conducenti di veicoli pesanti che trasportano merci non possono effettuare manovre di sorpasso. falso, falso, ফালসো, কারণ এখানে কোনো সব পাসারের বিয়ে তত কোনো কিছু পড়ে নেই। In presenza del segnale raffigurato, una cisterna carica per metà deve circolare a velocità superiore di circa il 20% rispetto a una cisterna carica al 90%. falsissimo, ফালসো, falso, কারণ কোনো প্যাচেন্টুয়াল হিসাব দিয়ে বলে না যে এত পার্সেন্ট সি এত পার্সেন্ট ন। ওকে, আমরা হচ্ছে এখন একটা 10 মিনিটের একটা ব্রেক নিব, ব্রেকের পরে আমরা হচ্ছে আবার একটা কুইজের পুরাপুরি কুইজের উপর হচ্ছে ক্লাস করবো। ওকে, সাধারণত বকুল সাহেব আমাকে ফোন দিয়েছিল, উনি বলছিল যে উনি হচ্ছে একটা কুইজ করবে, দেখি উনি আসে কিনা, উনি যদি থাকে তাহলে হচ্ছে উনি কুইজ করবে, আর না হলে আমরা সবাই মিলে হচ্ছে একসাথে করবো কুইজ। ওকে, 10 মিনিট একটা ব্রেক থাকবে, ব্রেকের পরে আমরা আবার ইনশাল্লাহ। ছিল সহজ, এখন হচ্ছে নর্মালভাবে পিছনের দিকে আমরা যদি দেখি এই 3 নম্বর চ্যাপ্টারে Il pannello in figura deve essere applicato in ogni caso in cui il carico sporge posteriormente, anche se di poco. 302. ব্যারো vero, যে যদি একটু পরিমাণও বাড়তি নেই বা অতিরিক্ত হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের পানীয়টা ব্যবহার করতে হবে। Vero. La sporgenza longitudinale del carico, fino ai 3/10 della lunghezza del veicolo, deve essere segnalata mediante uno o due pannelli quadrangolari in figura. 302. যে Vero, প্যানেলটা vero. দেওয়া আছে একটা অথবা একের অধিক প্যানেল আমরা ব্যবহার করতে পারি। Il pannello raffigurato va messo sui veicoli che trasportano la spazzatura. 302. স্পাসাতুরা মানে হচ্ছে ময়লা, বলছে ওই সকল ভেহিকুলের ক্ষেত্রে এই প্যানেল আমরা ব্যবহার করব যেই ভেহিকুলও ট্রান্সপোর্টারে করে হচ্ছে স্পাসাতুরা, অর্থাৎ ময়লা জাতীয় ধুলাবালি এগুলো যদি বহন করে সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা দিব না। আমাদের মনে রাখতে হবে যখন নাকি স্পোর্ট জেরে করবে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই প্যানেলটা ব্যবহার করি। Il pannello raffigurato deve essere posto all'estremità del carico che sporge dietro al veicolo. 302.
vero? Vero. যে এক্সট্রেমিতা বলতে বোঝায় যেই কারিকোটা আছে ওটা কারিকোটার বাহিরের অংশ। এক্সট্রেমিতা মানে বোঝা হচ্ছে বাইরের দিকে, একদম বাইরের দিকে হচ্ছে তার যে মালামাল আমরা যেটা নিব, যেটা নাকি অতিরিক্ত বাড়তি হয়েছে, ওইটা যে একদম বাইরের দিকে আছে, ওইখানে গিয়ে হচ্ছে আমাদের পানিলটা বসাইতে হয়। ম্যাচি পেরিকোলোজো হচ্ছে যেই পার্টটা, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা একটু দেখি কুইজগুলো। Il pannello in figura è collocato posteriormente agli autotreni di massa complessiva a pieno carico superiore a 33 tonnellate. ফালসো, এটা ফালসো ভাইয়া। কারণ আহ, এরকম না যে ট্রেনটা ট্রেনলাতার কিউব হইলে ওই সকল আউটো ট্রেনের পিছনে হচ্ছে এই যে ম্যাচি পেরিকোলোজো Verso পালোটা ব্যবহার করে। pericoloso. Il pannello in figura è collocato posteriormente agli autoarticolati per segnalare carichi sporgenti pericolosi. Falso. Ok. Entonces, il pannello in figura è collocato posteriormente con l'obiettivo Vero più di questo. lagare, ossia ali autoarticolati per segnalare carichi sporgenti pericolosi। যে আমরা হচ্ছে কারিকো সে পেরিকোলোজো বহন করতেছে, ঠিক আছে, কিন্তু স্পোর্জেন্ট অর্থাৎ বাড়তি এটা ইন্ডিকেট করার জন্য ন, এই কারণে ফালস। Falso. I veicoli che trasportano merci pericolose, qualora trasportino più materie pericolose in compartimenti distinti di una stessa cisterna, devono avere posteriormente più pannelli arancioni retroriflettenti, indicanti ciascuno le singole materie trasportate. Esempio in figura. Vero. দেখো, এই যে কম্পার্টিমেন্টো কথাটা যেটা, এটা কিন্তু মনে রাখতে হবে। কম্পার্টিমেন্টো বলতে ইন্ডিকেট করে হচ্ছে ওর মধ্যে একটা কম্পার্টমেন্ট তৈরি করা থাকে। হচ্ছে ট্রেনের মধ্যে যেমন দেখবেন যে একটা বগি আলাদা করা থাকে, ঠিক আছে, একটা বগি থেকে আরেকটা বগিতে যাওয়া যায়, ঠিক তেমনি আমাদের যে অটো সিস্টেম আছে ওটার মধ্যেও দেখা যায় কি যে এক বগির থেকে এক প্রত্যেকটা পার্ট করা থাকে। একটা অংশ থেকে আরেকটা অংশে যাওয়ার জন্য হচ্ছে দেখা যায় মধ্যে দিক দিয়ে ফাঁক থাকে গোল, ওকে, ওইখান দিয়ে হচ্ছে লিকুইডগুলো পাস হয়। তো কমন করে এই যে আমাদের যে কম্পার্টমেন্টগুলো থাকে পিউ মাতেরিয়া পেরিকোলো যদি আমরা বহন করি, সেক্ষেত্রে দেখা গেল যে একই ছিস্তেনার মধ্যে তখন কিন্তু এই পানেলোর মধ্যে যে সিগনিফিকাটা, পানেলোর যে মেইন সিগনিফিকাটা যে কি মাতেরিয়ালে হচ্ছে সে ট্রান্সপোর্ট তারা করতেছে, ওটা কিন্তু আমাদের প্রত্যেকটা সিঙ্গলও মাতেরিয়াল অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল যে ম্যাটেরিয়াল আমরা বহন করতেছি সবার জন্য হচ্ছে আলাদাভাবে নির্ধারিত করা থাকে, ওকে, এবং ইন্ডিকেট করা থাকে এই নুমেরো দিয়ে। Vero? Il pannello in figura è collocato posteriormente agli autoveicoli aventi lunghezza uguale o superiore a 7 metri. Falso. ওকে, এখানে আভেন্তি কথাটা মানে কি? সামনে এটাই দিলাই। আভান্তি মানে হচ্ছে সামনে। সরি। Aventi. আভেন্তি কথাটা মানে হচ্ছে আছে বা থাকে। যেমন এখানে বলতেছে যে আউটো ভেহিকুলি আভেন্তি অর্থাৎ যাদের আছে বা থাকবে লুঙ্গেসা উগুয়ালে ও সুপিরিয়র সেন্টিমিটার, যাদের লম্বা বা হচ্ছে 7 মিটারের সমান অথবা বেশি থাকবে বা আছে, ওই সকল ভেহিকুলের ক্ষেত্রে হচ্ছে পোস্টেরিয়র পার্টে এই প্যানেল ব্যবহার করে, সেক্ষেত্রে ফালসো। Il pannello in figura segnala Sì, gli autoveicoli adibiti ai trasporti di ATP, trasporti di merci a temperatura controllata. ফালসো এটার ক্ষেত্রেও, কারণ ট্রান্সপোর্ট Falso. Pericoloso ADR হবে। আদি এর ক্ষেত্রে হইতে পারে, কারণ ম্যাট্রিক পেরিকোলোজো বহন করে। O se il pannello in figura deve essere retroriflettente, লাস্টেরটা আমরা যদি দেখি একদম Il pannello in figura deve essere retroriflettente. Vero. ওকে, এখানে এই দোকানদারগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে 1 2 3 4 5 6 7 8 9 যতগুলো আছে আমরা এগুলো প্র্যাকটিস করি। I veicoli eccezionali che eccedono in larghezza i limiti di sagoma devono essere segnalati con 2 pannelli rettangolari retroriflettenti a strisce bianche e rosse posti anteriormente e posteriormente al veicolo, bordo esterno coincidente con la massima larghezza del veicolo. Falso. ফালসো, কারণ একটু আগে আমরা ক্লাসের মধ্যে পড়ছিলাম যে
যে সকল ভেহিকুলো এক্সেপশনালি তাদের লার্গেজটা যদি লিমিটেড সাগম অর্থাৎ তাদের যে আকার আছে ওটার থেকে যদি বাড়তি হয় বেশি হয় সেক্ষেত্রে তাদের লাতেরালে দুই পাশে আমরা প্যানেলও ব্যবহার করব, কিন্তু সেই প্যানেলটা কিন্তু কিন্তু জাল্লো কালারের হয়ে থাকবে, ননে বিয়াঙ্কো রস্য কম স্ট্রিশার মতো ব্যবহার করব ভেহিকুলো এক্সেপশনালির ক্ষেত্রে, এক্ষেত্রে ফালসো। 2 নাম্বারটা Il divieto di circolazione nei giorni festivi per i veicoli adibiti al trasporto di merci di massa complessiva a pieno carico superiore a 7,5 tonnellate non si applica ai veicoli muniti su ciascuna fiancata e sul retro di pannelli a sfondo verde con impressa in nero la lettera F. এটা ফালসো ফালসো, ভাইয়া, ফালসো ফালসো। কারণ লেত্রা হচ্ছে দুইটা লেত্রা আমরা ব্যবহার করি, একটা হচ্ছে ডি, ডি দিয়ে ইন্ডিকেট করে দেপ্রিবিলে, আরেকটা হচ্ছে আ দিয়ে ইন্ডিকেট করে autorizzato। ওকে, এরপরে আছে হচ্ছে এররে, এররে দিয়ে বোঝা হচ্ছে রিফিউটি পেরিকোলোজো, কিন্তু এফ এ দিয়ে কোনো ধরনের লেটার নাই, তার কারণে এটা আমাদের ফালসো। Il pannello a sfondo verde con impressa in nero la lettera D può essere posto su veicoli di massa complessiva a pieno carico superiore a 7,5 tonnellate che trasportano giornali quotidiani e periodici. এটা বেরো যে বেরো। ডি অথবা অর্থাৎ দিয়ে হচ্ছে বোঝায় অথরাইজ করা না, আর ডি দিয়ে বোঝা হচ্ছে দেপ্রিবিলে বা আপনার খাবার জাতীয় আলিমেন্টারি জিনিস নেয়। তো এদের জন্য কিন্তু রবিবার এরকম না যে ওদের জন্য রবিবার হচ্ছে চলাচল করা বন্ধ। ওকে, তো সেক্ষেত্রে কারা কারা পড়ছে হচ্ছে রবিবারও ইচ্ছা করলে গুইদারে করতে পারবে বা চিরকুলারে করতে পারবে, মেদিচি, পোস্তে, তারপরে হচ্ছে ফোর্সা, সরি আর্মি বা মিলিটারি যারা আছে, তারপরে এই পুলিশিয়া যারা আছে, পই আমাদের এই যে এটা যেটা বললো যে জর্নালি কতিদিয়ানি ও পেরিওদিচি, মেদিচি যারা আছে এদের জন্য হচ্ছে কি রবিবারও ইচ্ছা করলে 7.5 টনের বেশি হলেও তারা চিরকুলারে করতে পারে, কমে তারা হচ্ছে autorizzato। Il pannello a sfondo giallo con impressa in nero la lettera R è posto sui veicoli di massa complessiva a pieno carico superiore a 7,5 tonnellate che trasportano posta raccomandata. ফালসো, এটা ফালসো। কারণ একটু আগে আমরা বললাম যখন নাকি এর যে লেটারটা আছে এর দিয়ে আমাদের ইন্ডিকেট করে রিফিউটি পেরিকোলোজি, অর্থাৎ যে ভেহিকুলগুলো 7.5 টনের বেশি ওজন, পিএনও কারিক অর্থাৎ কমপ্লেসিভা, তাদের কাতেচি ক্লাসের মধ্যে যতটুকু লেখা আছে তারা প্লাস পোর্টাতা সহ, সেক্ষেত্রে যারা নাকি রিফিউটি অর্থাৎ ময়লা বহন করে কিন্তু ওই ময়লাটা হচ্ছে পেরিকোলোজো, ওই সকল ভেহিকুলোর ক্ষেত্রে এই এর যে ন্যারো জানলার মধ্যে ন্যারো লেখা, ন্যারো মানে জানলার মধ্যে হলুদের মধ্যে কালো এর লেটারটা লেখা থাকবে, সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে রিফিউটি পেরিকোলোজ। আর এখানে বলতেছে পোস্টা রাকমন্দাতা, অর্থাৎ আমাদের যেই পোস্টের যে লেটারগুলো আছে এগুলো বহন করার ক্ষেত্রে আমাদের এর ইউজ করে নো ফালসো। I veicoli eccezionali che accedono in lunghezza ai limiti di sagoma devono essere segnalati con 2 pannelli rettangolari retroriflettenti a fondo giallo, fissati anteriormente e posteriormente al veicolo, recanti la scritta in nero trasporto eccezionale. বেরো বেরো। ভেরো ভেহিকুল এক্সেপশনালির ক্ষেত্রে সামনে পিছনে হচ্ছে লেখা থাকে ট্রান্সপোর্ট এক্সেপশনালি, আর লাতেরালে দুই পাশে আমাদের দেখা যায় যে জাল্লোর যে প্যানেলও ওটা ব্যবহার করা হয়। Il pannello a sfondo giallo con impressa in nero la lettera R è posto sulla parte posteriore destra di veicoli che trasportano rifiuti pericolosi. বেরো বেরো। যে একটু আগে যেটা বললাম যে এর যে শব্দটা আছে ওটা যদি লেখা থাকে, সরি অক্ষরটা লেখা থাকে, সেক্ষেত্রে রিফিউটি পেরিকোলোজ ইন্ডিকেট করে। Il divieto di circolazione nei giorni festivi per i veicoli adibiti al trasporto di merci di massa complessiva a pieno carico superiore a 7,5 tonnellate non si applica ai veicoli muniti di pannelli a sfondo verde con impressa in nero la lettera A, autorizzati dal prefetto. ভেরো বেরো বেরো। অথবা ডি লেখা থাকলে সেক্ষেত্রে জর্নি ফেস্টিভে, যে আমাদের যে জর্নি ফেস্টিভো তো রবিবার অথবা অন্যান্য যে সরকারি বন্ধ দিনগুলো আছে ওগুলোর মধ্যে তারা ইচ্ছা করলে চিরকুলারে করতে পারবে, অর্থাৎ তাদের জন্য ওই দিন চিরকুলারে করা ভিয়েতাতো না। কারণ কি, যে ওরা হচ্ছে autorizzato dal prefetto, যে কোর্ট আছে কোর্ট থেকে হচ্ছে অথরাইজ করা থাকবে, এবং যাদের মধ্যে অথবা ডি যে লেটারের
পানেল্য থাকবে, সেক্ষেত্রে তারা হচ্ছে অথরাইজড বা তারা হচ্ছে খাবার জাতীয়, তারপরে মেডিকেল অথবা ইমার্জেন্সি সার্ভিসের জন্য ব্যবহার করা হয়, তার কারণে তাদের রবিবারেও চিরকুলারে করার অনুমোদন আছে। এই যারা ডি অথবা আ ছাড়া যারা আছে তাদের জন্য কিন্তু আমাদের রবিবারে হচ্ছে কি 7:30টার উপরে হোক আর নিচে হোক ম্যাট্রি ট্রান্সপোর্টারে করা যে ভেহিকুলগুলো এগুলো হচ্ছে চিরকুলারে করা বেতাত, সরি 7:30টার উপরে হতে হবে, 7:30টার নিচের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই, সরি 7:30টার যদি উপরে হয় সেক্ষেত্রে রবিবারে তাদের চিরকুলারে করা নিষেধ। Il pannello a sfondo verde con impressa in nero la lettera D può essere posto su veicoli di massa complessiva a pieno carico superiore a 7,5 tonnellate che trasportano prodotti per uso medico. Vero, vero. Vero? I veicoli eccezionali che eccedono in lunghezza i limiti di sagoma devono essere segnalati con due pannelli rettangolari retroriflettenti di colore giallo, uno per lato, che sostituiscono i catadiottri laterali. Vero, vero. ভেরো যে ভেহিকুল এক্সেপশনালি যেগুলো আছে ওদের যে লুঙ্গেসা অন্যান্য ভেহিকুলের তুলনায় বেশি হওয়ার কারণে বা লিমিটেড সাগমা হচ্ছে সুপারে করার কারণে এদের লাতেরালে দুই পাশে দুইটা পানেল্য ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কলরে জাল্লো হয়, এবং এই কলরে জাল্লো পানেল্যগুলো সস্তিতুষ্যে করে এই কাতাদিয়টি লাতেরালি অর্থাৎ দুই পাশে যে কাতাদিয়টি ছিল ওগুলোর পরিবর্তিতে দেখা যায় হচ্ছে এই পানেল্যটা ব্যবহার করা হয়। ওকে, ecco. Gli autoveicoli adibiti al trasporto di cose in conto proprio di massa complessiva a pieno carico superiore a 6 tonnellate devono esporre una striscia obliqua di colore bianco avanti e dietro il veicolo. Conto proprio যদি Falso, falso. ভেহিকুলও আমার কন্টো প্রপ্রিয় হয় এবং সেক্ষেত্রে তার ওজন হচ্ছে সুপ্রিয়রের 6 টনেলাতে হয়, আমাদের কি করতে হবে, একটা স্ট্রিশে অবলিকুয়ে অর্থাৎ একটা দাগের মতো আমরা ব্যবহার করি, স্টিকারের মতো আমরা যদি চিন্তা করি, যেটা নাকি হচ্ছে এরকম একটু বাঁকানো অবলিকুয়ে অর্থাৎ একটু বাঁকানো অবস্থায় থাকে, এবং কলরে বিয়াঙ্কো বলতেছে কোথায় আবান্তি দিয়েটো ইল ভেহিকুলের সামনে এবং পিছনে ব্যবহার করতে হবে। সো কন্তো প্রপিওর ক্ষেত্রে কিন্তু আমাদের কলরে হবে হচ্ছে রস্য, আর কন্তো তেরসির ক্ষেত্রে হচ্ছে বিয়াঙ্কো। এই কারণে এটা আমাদের কমে ফালসো, কারণ এখানে বলছে কন্তো প্রপিওর ক্ষেত্রে হচ্ছে আমরা সাদা কালারটা ব্যবহার করবো না, ফালসো। Gli autoveicoli adibiti al trasporto di cose in conto terzi di massa complessiva a pieno carico superiore a 6 tonnellate devono esporre una striscia obliqua di colore rosso avanti e dietro il veicolo. ফালসো, কারণ এখন আবার উল্টাটা বলতেছে কন্তো প্রপিওর ক্ষেত্রে আমরা ব্যবহার করব রস্য, আর কন্তো তেরসির ক্ষেত্রে হচ্ছে বিয়াঙ্কো। এখানে যেমন দেখেন বলতেছে যে কন্তো তেরসির ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে রস্যটা, ওকে না, কন্তো তেরসির ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে বিয়াঙ্কো, এখানে ফালসো। Gli autoveicoli adibiti al trasporto di cose in conto terzi di massa complessiva a pieno carico superiore a 6 tonnellate devono esporre una striscia obliqua di colore bianco avanti e dietro il veicolo. এটা হচ্ছে ভেরো, কারণ কন্তো তেরসির ক্ষেত্রে মনে রাখবো আমরা বিয়াঙ্কো কলরে ব্যবহার করব। এখানে যেমন বলতেছে যে কন্তো তেরসির ক্ষেত্রে 6 টনলাতার উপরে যদি ভেহিকুল ওজন হয় তাহলে হচ্ছে কি করব, আমরা কলরে বিয়াঙ্কো ব্যবহার করব, ভেরো। পরেরটাও ভেরো, কারণ এখানে আমাদের কন্তো প্রপিওর কথা বলতেছে। Gli autoveicoli adibiti al trasporto di cose in conto proprio di massa complessiva a pieno carico superiore a 6 tonnellate devono esporre una striscia obliqua di colore rosso avanti e dietro il veicolo. কন্তো প্রপিওর ক্ষেত্রে আমরা যে লাল কালারের যে স্ট্রিশাটা আছে যেটা অবলিক একটু বাঁকানো ওটা হচ্ছে ব্যবহার করি, এবং সেক্ষেত্রে আমাদের ভেহিকুলের ওজন কিন্তু 6 টনের উপরে যদি হয় তাহলে এই স্ট্রিশাটা বা আমাকে এই পানের স্ট্রিশাটা ব্যবহার করতে হবে, বা স্টিকারের মতো একটা থাকে, ঠিক আছে, এটা ব্যবহার করতে হয়। 6 টনের যদি নিচে হয় সেক্ষেত্রে কন্তো প্রপিও হোক বা কন্তো তেরসো হোক আমাদের এই সাদা অথবা লাল যে স্ট্রিশাটা আছে এটা ব্যবহার করার প্রয়োজন হয় না, ওকে। mezzi di opera ক্ষেত্রে পড়ি, কারণ একটু আগে আমরা mezzi di opera পড়ছিলাম। I mezzi d'opera sono esentati dal pagamento della tassa di proprietà.
বলছে মেজদি অপেরা যে ভেহিকুলগুলো আছে এদের ক্ষেত্রে Vero, হচ্ছে vero. পাগামেন্টো তাসাদি প্রপ্রিয়েতার যে পাগামেন্টো আছে এটা হচ্ছে এসেন্তাতো, অর্থাৎ ওদের ক্ষেত্রে তাসাদি প্রপ্রিয়েতা হচ্ছে পাগারে করতে হয় না। বেরো দেখি I mezzi d'opera per circolare in autostrada devono pagare un pedaggio maggiorato. মেজদি অপেরা যদি অটোস্ট্রাড চিরকুলারে করে তাহলে হচ্ছে তাদের যে পেদাজ্য আছে, অর্থাৎ তাদের যে টুলটা হয় রোড ট্যাক্স যেটা দিতে হয়, আমরা অটোস্ট্রাডে যখন নাকি এন্টারারি করি উশিরের সময় হচ্ছে একটা পাগামেন্টো করি, এই পাগামেন্টোটা এই মেজদি অপেরার যে ভেহিকুল আছে তাদের ক্ষেত্রে মার্জরও হয়, অর্থাৎ বেশি হয়ে থাকে। নজরুল সাহেব কি হবে অ্যান্সার, বা সাইদুর রহমান ভাই, যে কোনো একজন বলেন। মেজদি অপেরার ভেহিকুলও যদি চিরকুলারে করে অটোস্ট্রাডে সেক্ষেত্রে বললেন আপনার রিস্পস্তারে করেন, বেরো ফালসো এটা সরি হইলে ভাইয়া বইলা দিবে, সমস্যা না, সেক্ষেত্রে শিখতে পারবেন, বুঝছেন? সেক্ষেত্রে আমি তো কাজে এই জন্য আর বলতে পারতাছি না বেশ। পেদাজ্য যে ব্যাপারটা আছে এটা মাঝজোরে পে করতে হয়, কারণ ওরা রাস্তার মধ্যে চিরকুলার করার vero. সময় রাস্তার হচ্ছে দান্নি করে, এই কারণে পেদাজ্য মাঝজোরাতে হয়ে থাকে। Il trasporto di un manufatto indivisibile che supera il limite di portata del veicolo può essere sempre effettuato, purché venga pagato l'indennizzo di usura all'ANAS. ফালসো ফালসো। আনাস যে একটা কথা বলছে লাস্টে, এটা হচ্ছে একটা অটোস্ট্রাদার রক্ষণাবেক্ষণকারী একটা প্রতিষ্ঠান, ঠিক আছে। সু- যে আমরা মনে করি ভাই আমি এইটাই শুধু, আর কোনো কুইজ নাই, এইটাই আছে। যে আনাস একটা প্রতিষ্ঠান, সো ওই প্রতিষ্ঠানের কাছে হচ্ছে কি করবো না আমরা এরকম না যে এই মেঝেতে অপরা গুদারি করে দেখে আমাদের লিমিটাতো যেই পড়তাটা যে লিমিটটা আছে ওইটা আমরা যদি সুপারে করি তাহলে ওই আনাস যে কোম্পানি আছে ওর কাছে হচ্ছে আমরা বেশি পে করব, এই ক্ষেত্রে না, ফালসো। I mezzi d'opera possono circolare solo sulle strade extraurbane, ad esclusione delle autostrade. ফালসো, ওরা স্ট্রাদা আগে ফোর স্ট্রাদা দুই জায়গায় চিরকুলারে করতে পারে। È definito mezzo d'opera un veicolo munito di idonee attrezzature per lo spurgo e il trasporto dei liquami di pozzi neri. বেরো বেরো। বলছে এই ডেফিনিট মেজো দি অপেরার ভেহিকুলগুলো হচ্ছে আমরা নির্দিষ্ট করে থাকি, কারণ কি ওদের মধ্যে এই ধরনের আত্রেজাতুরা থাকে, অর্থাৎ নির্ধারিত বা উপযুক্ত জামাদি দেওয়া থাকে। কেন? per lo spurgo ed il trasporto dei liquami di pozzi neri। স্পুর্গো বলতে বোঝা হচ্ছে নর্মালভাবে আমাদের যে টয়লেট করলে পরে একটা টাঙ্কির মধ্যে যাওয়া হচ্ছে এই ময়লাগুলো জমে, ঠিক না, এগুলোকে বোঝায় স্পুর্গ। অথবা আমাকে যেটা বলো যে অ্যাড ইল ট্রান্সপোর্ট দি লিকুয়ামি দি পশ্চিনেরি, অর্থাৎ আমাদের যে মেইন হলের মধ্যে যে ড্রেনের যে ময়লাগুলো এগুলা ট্রান্সপোর্ট করার জন্য হচ্ছে উপযুক্ত যন্ত্রপাতি দেওয়া থাকে, তার কারণে ওই ধরনের ভেহিকুলগুলোকে মেজো দি অপেরা বলে। সি ফালসো, কারণ স্পুর্গোর ভেহিকুলো বা এই যে ট্রান্সপোর্ট দি লিকুয়ামি দি পজিনারি, অর্থাৎ মেন হলের বা ট্রেনের যে ময়লাগুলো আছে এগুলা বহন করার জন্য ট্রান্সপোর্ট করার জন্য মেজো দি অপেরার ভেহিকুলও তৈরি করা হয় না। মেজো দি অপেরার ভেহিকুলও তৈরি করা হয়েছে হচ্ছে এজিলিশিয়া মূলত, বা রাস্তার কার্যকলাপের কাজ করার জন্য ব্যবহার করা হয় মেজো দি অপেরা। ওকে, সো আমার মতে ভেরো পরে বেদিয়ামো এটা আমরা সবগুলো এটা আমরা কারেকশন La classificazione di mezzo d'opera risulta dalla carta di circolazione che contiene anche le eventuali prescrizioni per la marcia su strada. La classificazione di mezzo di opera risulta dalla carta di circolazione, অর্থাৎ carta di circolazione মধ্যে হচ্ছে মেজো দি অপেরাটা হচ্ছে কি ক্লাসের সেটা ইন্ডিকেট করা থাকে, এবং এই carta di circolazione মধ্যে কন্টেন্ট অর্থাৎ লিপিবদ্ধ বা কন্টেন্ট নির্ধারিত করা থাকে anche le eventuali prescrizioni per la marcia su strada, স্ট্রাদার মধ্যে কি মার্চা যাবে ওটা যে নির্দেশনা ওইটা হচ্ছে আমাদের মেজো দি অপেরার যে ভেহিকুলগুলো সেগুলোর carta di circolazione মধ্যে আমাদের লেখা থাকে বা দেয়া থাকে। বেরো
Un'autocisterna, anche se dotata di idonee attrezzature per lo svuotamento dei pozzi neri, non può essere classificata come mezzo d'opera. সি অটো সিস্টেমটা যদি ওটার মধ্যে এই যে পজিনেরি অর্থাৎ ময়লা আমাদের ইসবোতারে করার জন্য যে সিস্টেমাসিয়নে আছে বা সরঞ্জামাদি দেওয়া থাকলেও ওকে কিন্তু হচ্ছে কি আমরা মেজোতীয় অপেরা হিসাবে আমরা ক্লাসিফিকারে বা শ্রেণীবিন্যাস করতে পারি না এবারও I mezzi d'opera non sono soggetti al pagamento di un indennizzo di usura perché lo stesso è già compreso nel bollo. ফালসো মেজোতীয় অপেরার যে ভেহিকুলগুলো আছে ওরা অবশ্যই যে পাগামেন্ট বল্লর যে পাগামেন্টটা এটা হচ্ছে কি মাঝজোরে করে থাকে অন্যান্য ভেহিকুলের তুলনায় কিন্তু এখানে বলছে যে ওরা পাগামেন্টর ক্ষেত্রে তাদের যে যে পরিমাণ ক্ষতি করে রাস্তার যে ক্ষয় করে ক্ষয়ের জন্য যে বেশি পেমেন্টটা করে সেটা করা লাগে না কারণ কি অন্যান্য ভেহিকুলের মতোই হচ্ছে তারা একটা ভেহিকুলও কারণে ফালসো Tutti i mezzi d'opera sono considerati veicoli a uso speciale. ওকে আমরা প্রথম চ্যাপ্টারে পড়ছিলাম যে ভেহিকুলও দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে ট্রান্সপোর্টো স্পেসিফিকো অর্থাৎ কিছু কিছু ভেহিকুল থাকবে যা নাকি হচ্ছে নির্ধারিত থাকে কোনো ধরনের নির্ধারিত ম্যাচই ট্রান্সপোর্ট করার জন্য আর কিছু ভেহিকুল আছে যেগুলো হচ্ছে উজ স্পেশালে অর্থাৎ ওগুলোর ব্যবহারটাই হচ্ছে স্পেশাল কারণে তার মানে ওই উজ স্পেশালে যে ভেহিকুল আছে ওটার মধ্যে হচ্ছে কোনো ধরনের কার্য সম্পাদন করে সে এই কার্য সম্পাদনের পরিবর্তিতে সে কোনো ধরনের ট্রান্সপোর্ট বা কোনো ধরনের বহন করে না শুধুমাত্র কোনো কাজ করার জন্য সেই স্পেশালভাবে তৈরি করা হয়েছে তো এখানে আমাদের বলেছে যে তুত্তি মেজদি অপেরা অর্থাৎ মেজদি অপেরা যে যত ধরনের ভেহিকুলে আছে সবগুলাকে হচ্ছে আমরা চিন্তা করবো মেনে নিব যে এগুলো হচ্ছে উজ স্পেশাল অর্থাৎ স্পেশাল কারণেই ব্যবহার করা হয় ফালসো ননে তুত্তি মেজদি অপেরা হচ্ছে শুধুমাত্র স্পেশালে কারণে ব্যবহার করা হয় আঙ্কে মেজদি অপেরা ভেহিকুলের মধ্যে আমাদের কি হয় ট্রান্সপোর্ট তো করে স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট কিছু মালামাল সে আছে ট্রান্সপোর্ট করতে পারে ওকে যেমন মাটি বালু এগুলো নির্ধারিতভাবে সে হচ্ছে এগুলাই ট্রান্সপোর্ট করে ওকে এটা এফাস কথা প্রশ্ন করছিলাম sì con il bollo extravan exclusione spostamento এই যে এই কুইজটা I mezzi d'opera devono avere velocità massima per costruzione pari a 100 km/h. il mezzo di opera যে ভেহিকুল বলছে devono avere velocità massima per costruzione pari a 100 km/h ফালসো কারণ ওদের যেভাবে তৈরি করা হয়েছে ওই অনুযায়ী হচ্ছে কি ওদের ভ্যালোচিতা 80 km/h সেন্টারের মধ্যে আমাদের হচ্ছে মেজদি অপেরার ভেহিকুলগুলো 40 গতিবেগে যেতে পারে সেন্টারের বাইরের ক্ষেত্রে হচ্ছে 60 যেটা আমরা একটু আগে যেটা দেখলাম বলছে যেটা যে তুত্তি মেজিও দি Tutti i অপেরা mezzi d'opera sono considerati veicoli a uso speciale. যে সব ধরনের যে মেজিদি অপেরার ভেহিকুলগুলো আছে এদের সবাইকে হচ্ছে আমরা মেনে নিতে হবে বা চিন্তা করব বুঝে নিব যে এরা হচ্ছে উজি স্পেশাল অর্থাৎ স্পেশাল কারণে ব্যবহার করা হয় না ফালসো ওকে মেজিদি অপেরার ভেহিকুলও সবসময় যে 5টা I mezzi d'opera devono essere dotati di almeno 5 assi. সবসময় যে 5টা আসি থাকবে এরকমও না ওকে I mezzi d'opera sono esentati dal pagamento della tassa di proprietà. যে মেজদি অপেরার যে ভেহিকুলও যে ঠিক আছে উনি যেটা বলছিল সজীব সাহেব যে মেজদি অপেরার ভেহিকুলগুলো হচ্ছে এসেন্তাতো থাকে দাল পাগামেন্তো দেলা তাসা দি প্রোপ্রিয়েতা অর্থাৎ প্রপার্টির যে ট্যাক্স আছে ব্যক্তিগত যে ট্যাক্স আছে ওগুলার থেকে যে পেমেন্ট ওগুলার ক্ষেত্রে মেজদি অপেরার ভেহিকুলের ক্ষেত্রে এই পেমেন্টটা বা পাগামেন্তো করা লাগে না অর্থাৎ আপনার এসেন্তাতো ওকে